আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করার সাথে সাথেই আমরা লোকাল হোস্টে ক্লিক করে ফেলি। তা লোকাল হোস্টে ক্লিক করার পর আমাদের যে ই কমার্স প্রজেক্টটা ওইটার মধ্যে আমরা যাই। ঠিক আছে, আমরা গত 2 দিনে এতটুকু পর্যন্ত করতে সফল হয়েছি। তো এই জায়গাটাতে আপনার সুন্দর একটা পিএনজি ট্রান্সপারেন্ট লোগো লাগাবেন। এটা আমরা করলাম, অ্যাড টু কাট করলাম। এই অংশটাতে সুন্দর পিকচার বসাবেন। আর এই অংশটাতে তো এই যে ছবি সাইজ সবগুলো সমান রাখলে এটা উঁচা নিচা হবে না, এটা একদম সমান হয়ে যাবে। তো দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করছিলাম, সি অল প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টই আছে। আর অল প্রোডাক্ট কি করবে, আর এই জায়গাটাতে একটা ভিডিও সেকশন আমরা রাখছিলাম। ঠিক আছে, যাই হোক এরকমটা। আচ্ছা, আমি আরেকটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশটা হোক। আচ্ছা, যাই হোক, ইউটিউবটা মনে হয় লোড নিচ্ছে। তো এখানে ভিডিওটা চলবে। তার পাশাপাশি যে দুইটা প্রোডাক্ট ছিল, একটা ব্যাগের প্রোডাক্ট ছিল, এটা কি মেয়েদের মেনিটি ব্যাগ। ঠিক আছে, এরকমটা করতে পারছি। তো এই যে এই প্রাইসটা, এই প্রাইসটাকে কি প্রাইস বলে? যেমন টাকা 2600, এই প্রাইসটাকে কি প্রাইস বলে? অরিজিনাল প্রাইস। এটাকে সেলিং প্রাইস না, রেগুলার প্রাইস বলে, অরিজিনাল প্রাইস না। আচ্ছা, রেগুলার প্রাইস। এটাকে বলে রেগুলার প্রাইস। আর রেগুলার প্রাইস, নিচের যে প্রাইসটা 1300 টাকা, এটাকে বলে সেলিং ডিসকাউন্ট প্রাইস। প্রাইস। ঠিক আছে, ডিসকাউন্ট বা সেলিং প্রাইস যাই বলেন। তো এই নিচের প্রাইসটাকে আপনি যদি চান যে একটা শিডিউল করে রাখবেন, ঠিক আছে, কেমন শিডিউল করে রাখবেন? আমার এই ডিসকাউন্টটা 10 দিন চলবে। তো এরকম শিডিউল আপনি করে রাখতে পারেন। আপনার এই জিনিসটা 10 দিন চলবে। তো 10 দিন পরে 10 দিন পরে হচ্ছে এটা অটোমেটিক চলে গিয়ে যে আমাদের রেগুলার প্রায় 2600 টাকাই হয়ে যাবে। এই জিনিসটা অটোমেটিক চলে যাবে। তো এরকম আপনি টাইম শিডিউলও করে দিতে পারেন। ঠিক আছে, তো টাইম শিডিউল অনুযায়ী যে চলবে। ঠিক আছে, আপনাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। তো এই যে এটা অটোমেটিক্যালি দেখেন বড় ছোট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটাকে বলে গ্যালারি ইমেজ। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রথমটা প্রোডাক্ট ইমেজ, নিচে আছে গ্যালারি ইমেজ। তো গ্যালারি ইমেজে ব্যাগটা তো আসলেই খুব সুন্দর। কালকে লক্ষ্য করি নাই ওইভাবে, কিন্তু আজকে কিন্তু এই ব্যাগটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, যাই হোক। তো আরেকটা নেক্সট ইমেজে ক্লিক করি। হ্যাঁ, এই যে দেখেন, যাই হোক, এই যে ব্যাগ। হুম গ্যালারি ইমেজ থেকে আরেকটা ইমেজে ক্লিক করি। এই যে দেখেন ব্যাগ, তিনটা ব্যাগ। ঠিক আছে, আহ এই যে ব্যাগ। আচ্ছা, এটাই সুন্দর লাগছে, বেশ ভালো। আচ্ছা, যাই হোক, এরকম আহ আহ তো এটার পরে আমরা যখন এই প্রোডাক্টটাতে ক্লিক করি, তখন আমাদের নিচে ইউ মে অলসো লাইক, তুমি লাইক করতে পারো, এই জায়গাটায় দুইটা জিনিস আছে, একটা আপসেল আর একটা ক্রস সেল। ঠিক আছে, দাঁড়ান আমি একটু অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। ডব্লিউপি অ্যাডমিন বা অ্যাডমিন যাই বলেন। আচ্ছা, যাই হোক, আসতেছে। আসতেছে না, ইয়ে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই অ্যাডমিন। আচ্ছা, ডবল ক্লিক করে গেছে, লগ ইন করে ফেলতেছি। লগ ইন করে ফেললাম। আচ্ছা, যাই হোক, দরকার নাই গুগল অ্যাড, দরকার নাই আপাতত। মেম্বারশিপ ই কমার্স দরকার নাই। একটা আছে ই কমার্স, একটা আছে শপিফাই। ঠিক আছে,
দুইটার পার্থক্য কি আপনারা বুঝেন? যে ওই যে শপিফাই যেটা, এটাকে যদি আমি দিই শপিফাই, এটাকে দিলাম, ভাই এটা মানে পার্থক্য জানি না, হুম, দুটোতে একই পারতাম আমি। এক না, দুইটার বিস্তর পার্থক্য আছে। এই যে যে শপিফাই, আচ্ছা শপিফাই এর ভিতর আমি ঢুকি, ঠিক আছে, এটাও হচ্ছে ই কমার্সই, ঠিক আছে, ই কমার্সের মতোই ই কমার্স সাইট, কিন্তু দুইটা রাত দিন পার্থক্য আছে, ঠিক আছে। এই শপিফাই হচ্ছে কানাডিয়ান কোম্পানি, ঠিক আছে। তো এই দুইটা নিয়ে অনেকেই বেজার লাগে। এই শপিফাই হচ্ছে কানাডিয়ান কোম্পানি, আর ই কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, ঠিক আছে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, যেমন ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা, হুম, এই প্লাগইনটা আমরা ইউজ করতে পারি অনায়াসে, হুম, এবং এটা ইউজ করার জন্য এর জন্য আপনার নিজস্ব ডোমেন এবং নিজস্ব হোস্টেল লাগে, ঠিক আছে। আপনি নিজস্ব ডোমেন কিনবেন, নিজস্ব হোস্টেল কিনবেন, কেনার পর ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজ করে এই ই কমার্সটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এটা পেইড ভার্সন আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা চলে গেল এক হিসাব, ঠিক আছে। আর এই শপিফাই এটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা সেক্টর। এটাতে ঢুকলে আপনার একটা প্যাকেজ থাকে, ওদের নিজস্ব একটা প্যাকেজ থাকে, $29 দিয়ে ওই প্যাকেজটা আপনার শুরু হয়, ঠিক আছে। ওইটার মধ্যে ওদের কাছ থেকেই ডোমেন, হোস্টেল, ঠিক আছে, ও কিনতে হয়। $29 দিয়ে বেসিক প্যাক শুরু করা যায়। তো ডোমেন হোস্টেল ওদের কাছ থেকে একটা প্যাকেজ আকারে থাকে, ওইটা আপনাকে কিনতে হয়। কেনার পর আপনি ওইখানে এই শপিফাই দিয়ে আপনি হচ্ছে এটা এরকমই অনেকটা, আপনার যারা ওয়ার্ডপ্রেসের ই কমার্স পাবেন তারা ওইটাও পারবেন, ঠিক আছে। ওইটাতে ঢুকে ওইটাতে ওই জিনিসটা কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে। ওই ই কমার্সের মতো কাস্টমাইজ করে দিবেন, আপনার সাইট রেডি, ঠিক আছে। এটা হচ্ছে শপিফাই। তো এই জিনিসটা শপিফাই আর হচ্ছে আমাদের যে ই কমার্স, এই দুইটার মধ্যে অনেকেই ভেজাল করে ফেলে। ই কমার্সের জন্য আরেকটা আছে, ওইটা হচ্ছে ম্যাজেন্টো, ঠিক আছে। ম্যাজেন্টো একটা সাইট আছে, ওইটা ইনস্টল করাটা একটু ঝামেলা, ওয়ার্ডপ্রেসের মতোই, ওয়ার্ডপ্রেসের ই কমার্সের মতোই ওইটা, কিন্তু ওইটা ইনস্টল করাটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়। ওর কারণ অনেকগুলো ফাইল, ওইটাতে প্রায় অনেকগুলো ফাইল থাকে, ঠিক আছে। বাইরে একটা ডোমেন হোস্টেল নিতে হয় ম্যাজেন্টোর জন্য, ঠিক আছে। ম্যাজেন্টো সাইট এমনিতেই আপনার মোটামুটি তার মধ্যে এই শপিফাইটার সাথে আমরা গুলিয়ে ফেলি। এই যে শপিফাই, ভাইয়া, হ্যাঁ, হুম, ভাই মানে শপিফাই আর ই কমার্সের কাজ তো একই, শুধু কোম্পানি আলাদা না? কোম্পানি আলাদা। আপনি তো ওই ওয়ার্ডপ্রেস এর এটা তো আপনি নিজস্ব ডোমেন হোস্টিং কিনে আপনি ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু শপিফাই এ কানাডিয়ান কোম্পানি, ওদের ওদের ডোমেন হোস্টিং আপনার কিনতে হবে, ওদের ওদের একটা প্যাকেজ থাকে, ওইটা কিনে আপনি ইউজ করতে পারবেন। বেসিক প্যাক, আচ্ছা বেসিক প্যাকটা ওদের একটু দেখি। শপিফাই বেসিক প্যাক, ওদের তিনটা প্যাকেজ আছে, বেসিক, ই কমার্স ইকোনমিক, ক্ষেত্রে আমরা ডোমেন হোস্টেল কেমনে নেই? কি বুঝলাম না, ই ই কমার্স থেকে। কমার্সের ক্ষেত্রে ভাই ডোমেন হোস্টেল মানে যখন আমরা লাইভ সার্ভার দিই তখন কেমনে নেই? হ্যাঁ, এটা তো আপনি নিজে কিনবেন, ডোমেন হোস্টেল আপনি নিজে কিনবেন, কিনে আপনি যে কাজ করতেছেন এভাবেই কাজ করবেন, এটা কোনো প্রবলেম নেই, ঠিক ঠিক আছে। বা এখান থেকে কাজ করে আপনি যে ফাইলগুলো ইনপুট দিয়েও আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু শপিফাই হচ্ছে ওদের ওদের ইয়া থেকে কিনতে হয়, স্টার্ট ফি ট্রায়াল। এই যে দেখেন তিনটা প্যাকেজ, আর ল প্যাকেজ আছে $29। আচ্ছা $29 কি মার্চ নাকি? $29 একটা প্যাকেজ আছে, এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা পাবেন। অনেকদিন আগে এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। ফি প্ল্যানিং এন্ড প্রাইজিং, এটাতে ক্লিক করি। এই যে তিনটা আছে, ঠিক আছে। একটা $29, তাও $29 এটা কি মান্থলি? ওরে বাবা, বেসিক শপিফাই
এটা $29 লাগে, আপনি প্রত্যেক মাসে $29 করে পে করতে হয়। তারপর একটা হচ্ছে $79, তার অ্যাডভান্স প্যাকেজ হচ্ছে $299। ঠিক আছে। এটার মধ্যে ফিচার্সে যদি আপনি ক্লিক করেন, কি কি ফিচার, অনলাইন স্টোর, আনলিমিটেড প্রোডাক্ট, হ্যাঁ, এই যে দেখেন এটা স্টাফ অ্যাকাউন্ট, ঠিক আছে, স্টাফ অ্যাকাউন্ট 5টা 15টা পর্যন্ত রাখা যাবে, সাপোর্ট, সেলস। আপনার মনে করেন যে এটার মধ্যে একটা সুবিধা কি, আপনার মনে করেন ব্যাকআপ ট্যাকআপ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে, যে আপনার ডাটা, আপনার ব্যাকআপ, এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগে না আর কি। মানে ওরাই এটার আপনাকে সব সময় মানে ওদের আন্ডারে আপনি থাকবেন, ওরাই আপনাকে হচ্ছে সমস্ত ফ্যাসিলিটিস দিবে, ঠিক আছে। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিয়ে করবেন, অসংখ্য ফ্রি থিম এগুলা আছে, ওইগুলা দিয়ে করবেন, এবং ওরাই আপনাকে মনিটরিং করবে ওদের আন্ডারে চলে গেলেন, ঠিক আছে। আর ই কমার্স এটা আপনার নিজেরটা মনিটরিং করবেন, ঠিক আছে। ওরা আপনার ব্যাকআপ ট্যাকআপ ভালোই লাগে, রাখে ডাটা ব্যাকআপ। যাই হোক, এটা কানাডিয়ান কোম্পানি একটা, ঠিক আছে। তারপর শপিফাই শিপিং আছে, এই যে শপিফাই পেমেন্ট আছে, এবং পেমেন্টের ক্ষেত্রে এই যে দেখেন এডিশনাল ফি ইউজিং পেমেন্ট প্রোভাইড। আপনি যদি এই শপিফাই ছাড়া যদি বিকাশ বা রকেটের মাধ্যমে যদি আপনি নিতে চান, ওই ক্ষেত্রে এই যে এই প্যাকেজটা যেটা বেসিক প্যাকেজ, ওই ক্ষেত্রে আপনার 2% চার্জ কাটবে, ঠিক আছে। তারপর এই যে শপিফাই এর যে বিজনেস প্যাকেজ, এটার জন্য আপনার $1, আর আপনি যদি শপিফাই এর অ্যাডভান্স প্যাকেজটা ইউজ করেন, আপনার জন্য $0.05 চার্জ কাটবে, ঠিক আছে। যদিও বা শপিফাই অনেকেই ইউজ করে, আবার অনেকেই করে না, যাই হোক। তো এই শপিফাই এই জিনিসটা আমরা সচরাচর দেখতে পাই, আপনি ইয়েতে বলেন সচরাচর আসলে দেখতে পাই, তখন আমরা আসলে গুলিয়ে ফেলি এই শপিফাইটা আর হচ্ছে ই কমার্স, মানে এটা কি, শপিফাইটা কি, এটা কি আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের পার্ট কিনা, বা এটা কিনা, আমরা অনেক সময় গুলায় ফেলি, ঠিক আছে। তো এই কারণে আপনাদেরকে একটু আলোচনা করলাম বিস্তারিত। আপনারা হচ্ছে অ্যাডভান্স স্টাডি করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই শপিফাই সম্পর্কে। হ্যাঁ, গালিব ভাই বলেন। ভাই শপিফাই কি পেমেন্ট মেথড আছে, যেখানে হ্যাঁ, শপিফাই পেমেন্ট লেখা, মানে এই যে শপিফাই পেমেন্ট, আপনি যদি বিকাশ রকেটে ইউজ করতে চান তাও করতে পারবেন। ওদেরকে দেখেন 2%, 1%, 0.5% হারে দিতে হবে 3টা প্যাকেজ অনুসারে, ঠিক আছে। ওই শপিফাই পেমেন্ট আছে, আপনি চাইলে বিকাশ রকেট বা মাস্টার কার্ড, ডেবিট কার্ডও আপনি ইয়ে করতে পারবেন। লেখা আছে অনলাইন ক্রেডিট কার্ড রেট, ইন পারসন ক্রেডিট কার্ড রেট, ঠিক আছে। এই যে সবকিছুই আপনার লেখা আছে, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা একটু মাথায় রাখেন। নাম ভাই একটা প্রথম শুনলাম। মানে এটা অনেক সময় দেখা যায় এই জিনিসটা আমরা গুলায় ফেলি, ই কমার্সের সাথে এই শপিফাইটা গুলায় ফেলি, ঠিক আছে। ওটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি শপিফাই, ওদের আন্ডারে ওরা মানে আপনারা সুযোগ সুবিধা দিবে, আপনি ওদেরকে টাকা দিবেন, টাকা দেওয়ার পরে ওনারা আপনার একটা ডোমেন হোস্টিং বা ওনারা আপনাদের জিনিস দিবে, ফ্রি থিম দিবে, আপনি ওইগুলা কাস্টমাইজ করবেন, আপনার ডাটা ব্যাকআপ ট্যাকআপ যা আছে সব মনে করেন ওদের কাছে থাকবে, ওদেরকে মাসে মাসে টাকা দিবেন, আপনি ট্রানজাকশন হইলেও ওরা আপনার কাছে একটা টাকা কেটে নেবে, ঠিক আছে। তো শপিফাইটা হচ্ছে অনেকটা এরকম। আর ই কমার্স তো মনে করেন এটা আপনি একবার তৈরি করলেন, এটার আর কিসের চার্জ, আর কোনো চার্জ নেই, ঠিক আছে। বাকি চার্জ আপনি পেমেন্ট মেথড করলে বিকাশ নগদের সাথে আপনার বাকি চার্জ কাটা হবে। যাই হোক, আমাদের ই কমার্স এই যে দেখেন এই জায়গাটাতে এই নিচে যেটা আছে এটার দ্বারা আমি ই কমার্সের প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টসে, আচ্ছা প্রোডাক্টসে গেলাম বা অল প্রোডাক্ট, আচ্ছা লেদারের এটা ডুপ্লিকেট করার দরকার নেই, এডিটে চাপ দেই, কুইক এডিটে চাপ দিয়ে আপনারা কুইকলি এডিট করতে পারেন, ঠিক আছে। এই এডিট থেকে কুইক এডিটটা সহজ। যাই হোক,
এই যে লিঙ্ক ইনে চাপ দিলাম প্রোডাক্ট, আচ্ছা একটু লোডিং হচ্ছে লিঙ্ক প্রোডাক্টে চাপ দিলাম। দাঁড়ান, আশরাফুল বাই এলএলবি থেকে কল দিছে, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। হ্যাঁ, নতুন যেটা বলতেছিলাম এটা হলো আপনার এই যে এই অংশটা, ঠিক আছে। এটার পরে নিচে যদি আপনি দেখেন ইউ মে অলসো লাইক, ঠিক আছে, এই যে নিচের এটা, হুম তো এই যে একটা জিনিস আসলো, এই জিনিস হচ্ছে আপনার লিঙ্কিং প্রোডাক্টে যখন যাবেন তখন আপসেল আর ক্রস সেল নামে একটা জিনিস দেখতে পারবেন। তো এই যে আপসেল, এটা হচ্ছে আপসেল, ঠিক আছে। এই আপসেলে প্রোডাক্টের নাম যেটা দিবেন সেটাই চলে আসবে। আপনি একাধিক প্রোডাক্ট একসাথে লিংক করাতে পারেন। ধরেন আমি একটা করেছি, এটা আবার করাতে পারেন IN এফ, এই তিনটা অক্ষর জাস্ট লিখলেই হবে। এই যে দেখেন নিচে আপনার সাজেশন চলে আসবে, ঠিক আছে। তো এই সাজেশন অনুযায়ী আপনি প্রোডাক্ট গুলা নিতে পারেন, নিয়ে লিঙ্কিং করিয়ে দিতে পারেন, লিংক করিয়ে দিতে পারেন। আর ক্রস সেলেও প্রোডাক্ট লিংক করে দিতে পারেন। এখন ক্রস সেলে প্রোডাক্ট লিংক করালে কোথায় যাবে? আপনি যখন এটা অ্যাড টু কার্ট করবেন, অ্যাড টু কার্ট আমি একটা করলাম, ঠিক আছে। করার পর আপনি যখন এই অ্যাড টু কার্টটাতে যাবেন, যাওয়া ঠিক পরই আপনার দেখেন এই যে এই নিচে আসতেছে, নিচে যেটা আসতেছে এটা হচ্ছে ক্রস সেল, ঠিক আছে। এই যে দেখেন এখানে আসবে। তো চাইলে এভাবে আপনি প্রোডাক্টগুলো, রিলেটেড প্রোডাক্টগুলো অবশ্যই, যেমন ব্যাগের সাথে ব্যাগের প্রোডাক্টগুলো আপনারা আরো কি কি প্রোডাক্ট আছে ওইগুলা লিংক করে দিতে পারেন, যেন ক্রেতারা একটা এটা পছন্দ না হলে যেন সে সাজেশন থেকেও নিতে পারে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম এটা এরকমটা, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে নতুন আরো কিছু প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট, অল প্রোডাক্টে গিয়ে এই যে নিউ প্রোডাক্ট, ঠিক আছে। তো নতুন কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি। এই তো নতুন প্রোডাক্ট অ্যাড করি। এবার কি প্রোডাক্ট অ্যাড করব, ঠিক আছে। এবার নিচে যদি আমরা দেখি, এই যে সিম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এবার ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করব, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করব। তো ধরেন আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করব, তো আমরা লিখে দেই হচ্ছে ডব্লিউপি, ঠিক আছে, ডকুমেন্ট, ডব্লিউপি ডকুমেন্ট, ধরেন ডব্লিউপি ডকুমেন্ট লিখে দিলাম একটা পিডিএফ ফাইলের নাম। তো প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের একটা টাইটেল আমরা অবশ্যই দিব। আমরা লরেমে ঢুকে যাই, লরেমে ঢুকে যাই। আচ্ছা, লরেমে ঢুকে গেলাম। লরেম থেকে কিছু টেক্সট আমরা নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আপাতত কপি করে নিয়ে আসি, আর ভিতরে ঢুকে লাভ নেই। তো ধরেন এই একটা নিয়ে আসলাম, আনার পর আচ্ছা, এটা সিম্পল প্রোডাক্ট আন্ডার এই থাকবে। এই যে ডাউনলোডেবল প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে। এটা রেগুলার প্রাইস দিলাম 260 টাকা, এবং এটাকে একটা ছাড় দিয়ে সেলিং প্রাইস মনে করেন 230 টাকা দিয়ে দিলাম, 30 টাকা ছাড় দিলাম। এবং এই ছাড়টা আমি নির্দিষ্ট একটা সময়ের জন্য রাখবো। এই যে আজকে 19 তারিখ থেকে, এটা মাত্র 3 দিন, 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই ছাড়টা আমি রাখলাম, ঠিক আছে। এবার এই যে ডাউনলোডেবল ফাইল, এই ফাইলটাতে আমরা লিংক বসাবো, অ্যাড ফাইল করব, ঠিক আছে। তো তো হচ্ছে এই যে অ্যাড ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইল নেম দিয়ে দিলাম ডব্লিউপি, বা যে কোনো ফাইল নেম যেটা খুশি এটা দিতে পারেন। তো আমি মনে করেন ডব্লিউপি ডক দিয়ে দিলাম। তো এটা হচ্ছে চুজ ফাইল, আমি হচ্ছে এই ফাইলটা লিংক করিয়ে দিব, ঠিক আছে। এটা আপলোডেড ফাইলে ক্লিক করে দেখি আমার কোন একটা পিডিএফ ফাইল আমি নিয়ে আসি।
ঠিক আছে, ম্যাপ না ও কমার্স না, ওই ওয়ার্ডপ্রেসের একটা ফাইল মনে হয় আমি ডাউনলোড দিয়েছিলাম, রোবোটো ফন্ট নিউজ বার ওয়ার্ডপ্রেস এই আচ্ছা ডে 25 ধরেন আচ্ছা ওইটা পাচ্ছি না কোনো সমস্যা নেই। ধরেন এই কন্টাক্ট ফর্ম 7 ব্ল্যাক ক্লাসিক এডিটর, ধরেন এটাই হচ্ছে আপনার ফাইল। ঠিক আছে, তো এটাই আপনি হচ্ছে ইনসার্ট ফাইল ইউআরএল দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই ডাউনলোড লিমিট আসলে কি নির্দেশ করে? ডাউনলোড লিমিট নির্দেশ করে হচ্ছে আপনার এই ফাইলটা কোথায়, যে আপনার এই ফাইলটা আপনি কতবার পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। এই যে একটা ফাইল অ্যাড টু কার্ট করবেন, এটা কতবার পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। আপনি যদি 5 দেন, সর্বোচ্চ 5 বার পর্যন্ত এটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর আনলিমিটেড করে দিলে যত ক্ষণ মন চাও তখন আপনি ডাউনলোড করতে পারবেন। আর এটা ডেট এক্সপায়ার, আপনি চাইলে এই ডাউনলোডের একটা ডেট দিয়ে দিতে পারেন। আপনি ধরেন 10 দিয়ে দিলেন, 10 দিন পর্যন্ত, ঠিক আছে, 10 দিন পর্যন্ত সে ডাউনলোড করতে পারবে। 10 দিনের পর এই লিংকটা অটোমেটিক মুছে দেবে। আর আপনি যদি নেভার লেখেন, তাহলে আপনার এই সাইটটা যত দিন আছে বা সে যত দিন আছে এতদিন চাইলে সে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এরকমটা দিয়ে দিলাম। এটার ইনভেন্টরি ম্যানেজ স্টকে দিয়ে দিলাম, এটা 120 পিস আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমাকে সে মেসেজ দেখাবে যখন আমার 5 পিসে চলে আসবে, তখন সে একটা মেসেজ প্রোভাইড করবে। ঠিক আছে, এটা দিলে একজন একবারে কিনতে পারবে। ঠিক আছে, এটা লিংক প্রোডাক্ট, যেহেতু আমাদের আর বই নেই, এটাকে আপসেল আর ক্রস সেল আমাদের করার প্রয়োজন নেই। এই যে অ্যাট্রিবিউট এটা ভেরিয়েবল প্রোডাক্টের জন্য অ্যাডভান্স আর দরকার নেই। এই যে দেখেন, এটা আমি পাবলিশে চাপ দিয়ে দিই, তার আগে এটার একটা ইমেজ নিয়ে আসি। ডব্লিউপি ডকুমেন্ট দিয়ে এই ওয়ার্ডপ্রেসের একটা ইমেজ ধরেন আমি নিয়ে আসলাম, বা যে কোনো আপনার যে সংক্রান্ত পিডিএফ ফাইল, ওই সংক্রান্ত, এটা মূলত পিডিএফ ফাইল বা হচ্ছে কোনো ইবুক, ওইগুলার জন্য। ঠিক আছে, ওয়েট এ মিনিট, আজকে কারেন্টটা হঠাৎ চলে গেল। এখন তো কারেন্টের জন্য বিপদে পড়া লাগবে। চার্জ কত পার্সেন্ট আছে? 50% চার্জ আছে। যাক, চলতে থাকো, পরে এটা ব্যবস্থা করতেছি। তো মনে করেন আপাতত এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি বলে, এটা একটু লোডিং নিতেছে। তো যাই হোক, এখান থেকে একটা ইমেজ নিয়ে নেবেন, যেহেতু এটা একটু লোডিং নিচ্ছে। আমি অন্য একটা ইমেজ আপাতত নিয়ে আসতেছি। এটা গ্যালারি ইমেজ রাখলাম না, প্রোডাক্টের একটা ইমেজই আমি রাখি। যে কোনো একটা ইমেজই মনে করেন নিয়ে আসি। এটা ইবুকের ইমেজ কই পাই? আচ্ছা, ইবুকের ইমেজও আমার কাছে নাই ওইভাবে। আচ্ছা, এটা ডাউনলোড দিয়ে দিলাম। যেটাই হয়েছে ওইটা দিয়ে, যতটুকু রেজুলেশনই পাইছে ওইটা দিয়ে আমরা কাজ করি। আমরা হচ্ছে এটাকে সিলেক্ট দিয়ে দিলাম ডাউনলোডে, এই যে এটা যেটা পাইছে ওইটাই। এটা এত লোড, মাত্র লোড নেওয়া শেষ হয়েছে এটা। ঠিক আছে,
তো ধরেন দিয়ে দিলাম, আপনারা আরো ভালো ইমেজ দেন। তো এটাকে আমি পাবলিশে যাওয়ার আগে এটার একটা ক্যাটাগরি আমরা দিয়ে দিতে পারি। ক্যাটাগরি হচ্ছে ই বুক, একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম ইবুক, ইবুক ক্যাটাগরি। এবার ধরেন পাবলিশ দিলাম। ঠিক আছে, এবার পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পর হচ্ছে পাবলিশ হচ্ছে, পাবলিশ হওয়ার পর আমরা হোমে গিয়ে দেখবো বা শপে গিয়ে দেখবো। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে। তো আমরা হচ্ছে একটু হোম বা শপে গিয়ে দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা, লোড নে, এটা আপডেট হয়ে গেছে। তো এই যে ডাউনলোড এক্সট্রা ফিল্ড গুলো আমরা কেটে দেই। সবটাতে খালি লোডিং হচ্ছে, হোক লোডিং। এর নিচে যাই, নিচে যাওয়ার পর এই যে দেখেন প্রোডাক্ট আসছে। ঠিক আছে, এই যে ডব্লিউপি ডকুমেন্ট, এই যে 260 230, এই যে সেল এরকমটা আছে, অ্যাড টু কার্ট। এটা যদি আপনি ঢুকে পড়েন ভিতরে, এই যে ঢুকে পড়লেন, ঠিক আছে, ইমেজ রিলেশন গ্যালারি ইমেজ দেই নাই, আপনারা দিয়ে নেবেন। এই হচ্ছে আপনার ডাউনলোডেবল প্রোডাক্ট সরাসরি চলে আসলো। আর এই যে একটা ডেসক্রিপশন চলে আসলো, এটা শর্ট ডেসক্রিপশন মনে হয় আমি দেই নাই। ঠিক আছে, শর্ট ডেসক্রিপশন দেই নাই, শর্ট ডেসক্রিপশন সে পাই নাই। ঠিক আছে, এটা আবারও আপডেট দিয়ে দিই, শর্ট ডেসক্রিপশন একটা দিয়ে শর্ট ডেসক্রিপশন চলে আসবে। ঠিক আছে, কোনো প্রোডাক্ট লিংক করাই নাই, করাইলে এই লিংকের প্রোডাক্ট গুলা চলে আসতো সাজেশনে। ঠিক আছে, তো এটা মনে করেন আমি 2 পিস, এই যে 2 পিস বা 1 পিসি, এই 1 পিসি আমি একটু কাট করব, করলাম একটু কাট, এই যে একটু কাট করলাম। ঠিক আছে, তো এই যে এটা একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইল কি আপনাকে কি মনে হয় এই পিডিএফ ফাইল আপনাকে এমনিতেই ডাউনলোড করতে দিয়ে দিবে? কি মনে হয়? আমরা তো এই যে পিডিএফ ফাইলগুলো দেখি এগুলো কিভাবে কাজ করে। ধরেন একটা পিডিএফ ফাইল আপনাকে, পেজ একটা পিডিএফ ফাইল, এটা কি আপনাকে দিয়ে দিল? এই যে এটা একটু কাজ করে দিলেন, একটু কাজ করলেই কি আপনাকে দিয়ে দিল? এটা একটু কাটে যাই, আগেরটা কেটে ফেলি। যাই হোক, এই যে দেখেন অ্যাড টু কার্ট, এই মনে করেন আপনার একটা বই 230 টাকা, এই যে দেখেন অ্যাড টু কার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন কি আপনাকে কি ডাউনলোড লিংক, আপনার গালি পায়ের কি মনে হয় ডাউনলোড লিংক কি আপনাকে এমনিতেই দিয়ে দিবে ওরা? গালি পাই কে আছেন? স্যার সবকিছু পরে পরে আসতেছে, নেটওয়ার্কের সমস্যা নাকি? নেটওয়ার্কের সমস্যা, আমার কারেন্টই নাই। ঠিক আছে, আমার অঞ্চলে কারেন্টই নাই, যার কারণে হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে। কারেন্ট না থাকলে আপনার নেটওয়ার্কের প্রবলেমটা করে, আপনার টাওয়ার থেকেও সিগন্যাল পাচ্ছে না ওইভাবে। তারপরেও এটাকে আচ্ছা একটু দিয়ে দিলাম। যাই হোক,
যাই হোক, দাঁড়ান আর একটা মিনিট ওয়েট করেন, আমি একটু আইপিএসএল চার্জারটা একটু অ্যাড করে দিচ্ছি। যাই হোক, আইপিএসএল লাইনটার সংযোগ দিয়ে দিলাম। তো আপনাদের কি মনে হয় এই যে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে, এই পিডিএফ ফাইল আমরা কি করি? আমরা তো অনলি পিডিএফ ফাইলটাই ডাউনলোড করি বা ওইটা লিংকটা দিয়ে তো ফাইল ডাউনলোড করি। তো এই যে ডাউনলোডের যে লিংকটা আছে, ঠিক আছে, এটা ধরেন আপনি একটু কাট করলেন বা এটা কি আপনাকে এমনি এমনি দিয়ে দিবে? এটার প্রসেসটা তাহলে কি রকম হবে? ঠিক আছে, প্রসেস কি রকম হবে? আমরা অ্যাড টু কার্টে যদি যাই, দেখেন এই অ্যাড টু কার্ট, ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্টে যদি আপনি প্রবেশ করেন, ঠিক আছে, অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, পুরাটাই তো একদম হয়ে গেল। এই যে অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, এই যে ডাউনলোড অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলে এই যে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, এই জায়গাটায় আপনাকে লিংক দিবে, কিন্তু এই যে দেখেন লিংক কিন্তু এখনো দেয় নাই, এখনো কিন্তু এমটি, ঠিক আছে, লিংক কিন্তু দেয় নাই। কিন্তু আপনি আপনি ডব্লিউপি ডকুমেন্ট কোয়ান্টিটি একটা আচ্ছা দিচ্ছেন, এটা যখন প্রসেস টু চেক আউটে চাপ দিবেন, প্রসেস টু চেক আউটে চাপ দিলেন, চাপ দেওয়ার পর এই যে রনির জায়গায় এখানে ধরেন হাসান দিয়ে দিলাম, হাসান মিয়া, সবকিছু এক রাখলাম, ঠিকানা ঠিকানা সবই লেখা আছে, এই প্লেস অর্ডারে দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন এটা ধরেন হ্যান্ড ক্যাশ ডেলিভারি, তো এটাতে তো পেমেন্ট গেটওয়ে অ্যাড করি নাই, ঠিক আছে। পেমেন্ট গেটওয়ে যখন অ্যাড করব তখন আমরা বুঝবো, যখন সে বিকাশে পেমেন্ট করবে, তখন তার ওই ডাউনলোড লিংকটা পাবে, ঠিক আছে। তো আপাতত হ্যান্ড ক্যাশ ডেলিভারি আমাদের অন করা আছে, তো এরকমটা করে দিল। করে দেওয়ার পর আমরা যদি এবার যদি অ্যাডমিন প্যানেলে যাই, একটু রিফ্রেশ দেই, আমরা দেখব আমাদের অর্ডারের মধ্যে একটা লাল রঙের কালার একটা ব্লিপ করতেছে, ঠিক আছে। তো ব্লিপ করতেছে, আমরা ই কমার্সে যাই, আচ্ছা এটা লোড নিচ্ছে, আচ্ছা লোড নেই, ফায়ারফক্সটাই অন করবো নাকি? এটা এত দেরিতে লোড নিচ্ছে কেন? এবার যদি আমরা আমাদের ই কমার্সে যাই, ই কমার্সের এই অর্ডারের এখানে একটা লাল চলে আসার কথা, যদিও বা এটা লোড নিচ্ছে আপাতত, অর্ডারে আসলো না, অর্ডারে লাল একটা চলে আসবে, তার নাও ডাউনলোড অ্যাভেলেবেল ইয়ার, ঠিক আছে, এটা না, তার আগে এই যে প্রসেস টু চেক আউটের ডিটেলস দিয়ে দিছে, এবার আসার কথা, একটু ওয়েট করি, এই যে দেখেন চলে আসছে হাসান মিয়া, এই যে আপনারটা অন হোল্ডে আছে, ঠিক আছে।
আপনারটা মনে করেন অন হোল্ডে আছে, মানে প্রসেসিং এ আছে আর কি। তো এই অন হোল্ডের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, অন হোল্ডে যখন ক্লিক করবেন তার ডিটেলসটা আপনি দেখতে পারবেন। আজকে এত স্লো লাগতেছে সব। এই যে দেখেন হাসান মিয়া, এই যে ঠিকানা এত 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 অ্যাড্রেস এত শিপিং অ্যাড্রেস দিয়ে দিছে। হ্যাঁ, এই যে দেখেন এটা দিয়ে দিছে, ডেট ক্রিয়েটেড সবই দিয়ে দিছে, স্ট্যাটাস অন হোল্ড। চাইলে এখান থেকে প্রসেসিং দিতে পারেন বা কমপ্লিট দিতে পারেন বা এই যে ক্যান্সেল দিতে পারেন। আচ্ছা, আমরা তার আগে একটা রিফান্ড দিয়ে দিছিলাম, ওইটা ক্যান্সেল দেওয়া দরকার ছিল আমাদের। ঠিক আছে, চাইলে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন, চাইলে রিফান্ড করে দিতে পারেন, মানে টাকাটা রিফান্ড মানে আপনি টাকা ফেরত দিবেন। টাকা ফেরত দিলে আপনার প্রোডাক্টটা ঠিকই চলে যাবে, কিন্তু টাকার যে হিসাব নিকাশটা ওইখানে আপনার একটু ইয়ে হবে আর কি। যাই হোক, এই যে ফোন নাম্বার ছবি আছে, এই যে কোয়ান্টিটি কত, এই দিয়ে দিল। ঠিক আছে, রিক্যালকুলেটর চাপ দিলে আবার এটা রিক্যালকুলেট হবে। ঠিক আছে। তো আপনিও চাইলে এখান থেকে তারে কুপন অ্যাপ্লাই করে তাকে ছাড় দিতে পারেন। ঠিক আছে। তো আপনি যদি এটা না করেন, এতটুকু পর্যন্ত করলেন। হ্যাঁ, একটু ব্যাকে যাই। আর অন হোল্ডে আছে, আর এই যে চোখের মধ্যে আমরা চাপ দিই বা ওইখান থেকে আপনার সবকিছু করে ফেলা যায়। এই যে দেখেন এই প্রসেসিং এ আছে, এটাকে আমি কমপ্লিট করে দিলাম। অন হোল্ডে আছে, এটাকে আমি কমপ্লিটেড করে দিলাম। তো আপনি যখন সবকিছু পাওয়ার পর কমপ্লিট করে দিবেন, ঠিক আছে, তখন তার এই অ্যাকাউন্টে একটা কিছু সে পাবে। এই যে কমপ্লিটেড হয়ে গেল। এবার দেখেন, এবার অ্যাকাউন্টে যদি সে চাপ দেয়, তার অ্যাকাউন্টে আচ্ছা বিদ্যুৎ চলে আসছে, বেশ ভালো। এই যে অ্যাকাউন্টে যদি চাপ দেয়, এবার এই যে ডাউনলোডে যদি চাপ দেয়, হ্যাঁ, ডাউনলোডে হচ্ছে একটা লিংক জেনারেট হওয়ার কথা। এই যে দেখেন একটা লিংক জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, ডব্লিউপি ডকুমেন্ট একটা লিংক জেনারেট হয়ে গেছে। এক্সপায়ার নেভার আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। এই যে ডব্লিউপি ডাউনলোড, দেখছেন আপনাকে ডাউনলোডের জন্য পাঠিয়ে দিচ্ছে লিংকটা। ঠিক আছে, এটা হচ্ছে পেড। আপনি সবকিছু করার পরে কিন্তু এটা আসবে। আর আপনি যদি এখানে সবকিছু না করেন, আসবে না। তার আগে এই যে রিফান্ডের ওইটা ক্যান্সেল করে দেই। গতকাল এটা টাকা রিফান্ড করে দিয়েছিলাম, কিন্তু তার অর্ডারটা আমরা ক্যান্সেল করি নাই। ঠিক আছে। তো দেখেন এই যে এখন চাইলে আপনি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ফাইলটা। ঠিক আছে, যে ফাইল দিবেন, আচ্ছা 18 জিবির একটা ফাইল, এই যে দেখেন। আচ্ছা, ক্যান্সেল আপাতত দিয়ে দেই। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এভাবে হচ্ছে আপনার এই ডাউনলোডেবল প্রোডাক্ট লিংকটা কাজ করবে। তার আগে এই জায়গাটাতে রিফান্ড, আহা, রিফান্ডটা একবার ক্লিক করে গেছি, ক্যান্সেল, আনডান, আনডান করে দেই। এটা রিফাইন্ড করে দিয়েছিলাম, আনডান, রিফান্ডের মধ্যে উপরের অংশটাতে এই যে ক্যান্সেলে ক্লিক করলাম। হ্যাঁ, ক্যান্সেলে ক্লিক করে আপডেটে ক্লিক করি। ক্যান্সেলে ক্লিক করে যদি আপডেটে ক্লিক করি, তার এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিব। ঠিক আছে, এই যে ক্যান্সেল হয়ে গেল। তার আগের দিন আমরা রিফান্ড করছিলাম, টাকা রিফান্ড করবো না, আমরা এই যে অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। দেখেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এগুলো ওয়াইজলি আপনারা ইউজ করবেন। তো এরকমটা হচ্ছে হোক এটা। তার আগে এই যে এই ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে, এটা তো আশা করি সবাই বুঝছেন যে ডাউনলোডেবল প্রোডাক্ট যেটা, এটা আসলে কিভাবে কাজ করতেছে। এই যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। অর্ডার স্ট্যাটাস চেঞ্জ ফ্রম প্রসেসিং টু রিফান্ড। এই যে তারপর এই যে আপনার অ্যাকশন গুলো দেখাচ্ছে, আচ্ছা কি কি চেঞ্জ করছেন, সাইড দিয়ে সব দেখাচ্ছে।
এটা চাইলে আপনি নোটটা অ্যাড করতে পারেন, আরো কোনো নোট চাইলে। ঠিক আছে, এবার প্রোডাক্ট ক্যান্সেল যদি আপনি করে ফেলেন, হ্যাঁ, এই যে ম্যানিটি ব্যাগ, এটাতে আমরা একটু ঢুকি। ঢোকার পর এই যে দেখেন স্টক কিন্তু 198টা ছিল, কালকে দুইটা নেওয়ার পরে এখন দেখেন 200 স্টক হয়ে গেছে। ঠিক আছে, রিফান্ডটা ক্যান্সেল করার পর স্টক কিন্তু সে 200 হয়ে গেছে। আপনি চাইলে তার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন, রিফান্ড করে দিতে পারেন। ঠিক আছে, এবং যেটাই করে দেন আপনার যে স্টক সিস্টেম ওইখানে সে অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা তো করেই দিলাম। তো এই চলে গেল ডাউনলোডেবল প্রোডাক্ট। এই ডাউনলোডেবল প্রোডাক্টে কি কারো কোনো ঝামেলা আছে যে আপনি যদি চান কোনো ই বুক অ্যাড করতে, হ্যাঁ, বা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট অ্যাড করতে যেটা হচ্ছে আপনি বিক্রি করবেন, হ্যাঁ, এটা পারবেন না? আপনারা অনায়াসে অ্যাড করতে পারবেন না ডাউনলোডেবল প্রোডাক্ট? তো যদি করতে পারি, এই যে ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, অর্ডার স্ট্যাটাস এসে গেল। এবার হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে অ্যাড নিউ তে অ্যাড করি। আচ্ছা, এরকমটা করলাম, অ্যাড নিউ প্রোডাক্ট। এই প্রোডাক্টে ধরেন হচ্ছে আমরা গ্রুপ প্রোডাক্ট অ্যাড করব। ঠিক আছে, এবার গ্রুপ প্রোডাক্ট কি, গতকাল আমি আইডিয়া দিয়েছিলাম। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে এরকম প্রোডাক্ট, ধরেন পেন ড্রাইভ। ঠিক আছে, পেন ড্রাইভ আপনি কিনবেন। তো পেন ড্রাইভ, এই পেন ড্রাইভের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যেমন পেন ড্রাইভের 16 জিবি, 32 জিবি, 48 জিবি, আচ্ছা সরি আমি বলছি 8 জিবি, তারপর 32 জিবি, 16 জিবি, 64 জিবি, ঠিক আছে, 128 জিবি, এরকম ভেরিয়েন্ট আছে। ঠিক আছে, তো এই এক একটার সাথে এক একটা প্রাইস কিন্তু ভিন্ন, সবগুলাই কিন্তু একটা গ্রুপের ভিতর বিলংস করে। যেমন আপনি ট্রান্সেন্টের পেন ড্রাইভ কিনতে চান, তো এই ট্রান্সেন্টের পেন ড্রাইভ গুলা আপনার আছে, ওইগুলাকে আপনি গ্রুপ প্রোডাক্ট করবেন। ঠিক আছে, যেমন ট্রান্সেন্টের 16 জিবি, তারপর হচ্ছে 32 জিবি, 64 জিবি, এগুলাকে আপনি একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবেন। যেমন আমি যদি দেখি ট্রান্সেন্ট পেন ড্রাইভ,
তো এই যে এটা এই ডাউনলোডেবল প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে এটা তো পুরাটা আপনারা দেখছেন তাই না? মনে করতে পারতেছি না ভাই, ডাউনলোডেবল প্রোডাক্ট কি দেখলাম না, দেখি নাই। হুম এই যে আপনার একটা পিডিএফ ফাইল যে ডাউনলোড করছি ওইটা আপনারা ওই পিডিএফ ফাইল অ্যাড করছি এটা আপনারা দেখেন নাই? আচ্ছা এটা আমি আবার একটু শর্টলি রিভিউ করে দিচ্ছি, মনে হয় একটু মিসিং করছেন আপনারা। আচ্ছা তো ভাই। আচ্ছা আবার একটু শর্টলি রিভিউ করে দিচ্ছি। তো এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট, ঠিক আছে, এটা একটু রিভিউ করে দিচ্ছি। স্যার যে ডাউনলোড করলেন না জিপ ফাইল, তারপরে তো কেটে গেল মনে হয়। হ্যাঁ 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 জিপ ফাইল ডাউনলোড করতে পরে কাটা গেছে, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি ডাউনলোডেবল প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার একটা পিডিএফ ফাইল। এটা যখন আপনি অ্যাড টু কাট করবেন, অ্যাড টু কাট করার পরে আপনার এই কাজটা সম্পাদন শেষ হবে না। ঠিক আছে, আপনি অ্যাড টু কাট করার পরে আপনার অ্যাডমিন প্যানেল থেকে যখন যারা অথর আছে অথর যারা অ্যাডমিন আছে তারা যদি আপনার এটা কমপ্লিট করে দেয় তাহলেই একমাত্র আপনার এটা কাজ করবে। এবং এটা হচ্ছে আপনার মাই অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টের মধ্যে এই যে ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখেন এই যে লিংকটা চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলেই এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা এবার পিডিএফ ফাইল হোক বা যে কোনো ফাইল হোক এটা হচ্ছে এভাবে কাজ করবে, ঠিক আছে। এটা মেইন কথা কিভাবে কাজ করবে, আপনি আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট আপনি রেখে দিতে পারেন। ধরেন একটা ইবুক আপনি সেল করবেন, ঠিক আছে। তো এই ইবুকটা আপনারা অ্যাড করে ফেলতে পারেন অল প্রোডাক্ট। এটা তো আপনাদের দেখার কথা, এই এতটুকু পর্যন্তই এটা দেখাইছিলাম। এই দেখেন এটা তো অ্যাড করা আপনাদের দেখাইছি। আবারও একটু এডিটে চাপ দেই, চাপ দা আর একটু অল্প স্বল্প করে আলোচনা করে দেই 2-1 মিনিটের ভিতর, ঠিক আছে। এই যে ডব্লিউপি ডকুমেন্ট, এটা আমি ধরেন একটা ইবুক সেল করব, ইবুকের নাম হচ্ছে ডব্লিউপি ডকুমেন্ট, বা হচ্ছে আপনি বাংলা অঙ্ক ইংরেজি যে বই মন চাই ওই বই বা ইম্পর্টেন্ট একটা ফাইল, ঠিক আছে। ফাইলের ডেসক্রিপশন লিখবেন, নিচে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, তার মাঝখানে এটা ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোডেবল প্রোডাক্ট হবে। ডাউনলোডে ক্লিক করছেন, এটা রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, আর এটাকে শিডিউল করে দিছি কত থেকে কত তারিখ পর্যন্ত। তো এই ফাইলের নাম দিয়ে দিলাম ডব্লিউপি ডক, হ্যাঁ। এবং আহ, এবং হচ্ছে এটার এই যে ফাইল চুজ করে দিলাম, ঠিক আছে। চুজ ফাইল, লাইব্রেরি থেকে আপনারা আপলোড করবেন, আমি এটা আপলোড করছি। হুম আপনারা হচ্ছে এটা পিডিএফ ফাইল যেটা আপনি রাখতে চান ওইটা হচ্ছে ধরেন এই যে এখান থেকে আপলোড করবেন, ধরুন ক্লাসিক টিউটোরিয়াল আমি আপলোড করলাম, ঠিক আছে। আপলোড করার পর এই যে ইনসার্ট ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে। তার মধ্যে তারপর এটা এখানে একটা ছবি দিবেন, হ্যাঁ, ছবি দিয়ে এটা হচ্ছে আপডেট করে দিবেন। তো আপডেট করে দেওয়ার পর আচ্ছা এই ক্রেতা তো একবারে এটা কি দিয়ে ফেলছে, ধরেন সে এটা অ্যাড টু কাট করবে, ঠিক আছে। সে কিন্তু ডাউনলোডের কোনো লিংক পাবে না, অ্যাড টু কাট করবে, করে টাকা পেমেন্ট করবে, টাকা পেমেন্ট করার পরেও সে হচ্ছে ডাউনলোডের লিংকটা পাবে না। আপনি এখান থেকে যখন অ্যাপ্রুভ করে ফেলবেন, ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু এটা হ্যান্ড ক্যাশ আমরা ওই পেমেন্ট মেথডে যাই নাই, তো এখান থেকে যখন আপনি অর্ডারটা তাকে কনফার্ম করে দিবেন তখনই তার প্রোফাইলের মধ্যে ডাউনলোড লিংকটা জেনারেট হবে, আদারওয়াইজ কোনো প্রকার ডাউনলোড লিংক জেনারেট হবে না, ঠিক আছে। এই চলে গেল, ঠিক আছে। তার মধ্যে তারপর ট্রান্সেন্ট, এবার একটা গ্রুপ প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে? গ্রুপ প্রোডাক্ট বলতে কি মানে কি ইয়ে পোস্টে অনেকগুলো প্রোডাক্ট থাকবে? না, গ্রুপ প্রোডাক্ট একই, যেমন ট্রান্সলেটের পেন ড্রাইভ আপনি চান, ট্রান্সলেটের পেন ড্রাইভ তো সব একই রকম, শুধু হচ্ছে আপনার এই যে দেখেন এই ট্রান্সলেটের এই পেন ড্রাইভটা, এই পেন ড্রাইভ কিন্তু সেম, কিন্তু এই পেন ড্রাইভের মধ্যে 8 জিবি ভেরিয়েন্ট আছে, 16 জিবি আছে, 32 জিবি আছে, 64 জিবি আছে, 128 জিবি আছে, সবগুলোর দাম কি এক? না ভাই, অবশ্যই আলাদা। এটাই হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। ধরেন এই যে কোনো একটা পেন ড্রাইভ সিলেক্ট করলাম, ট্রান্সলেটেড, ধরেন এই পেন ড্রাইভটাই ক্লিক করে এটাই ডাউনলোড দিয়ে এবার ডাউনলোড দিলাম। হ্যাঁ, এটার আরো কয়েকটা ধরেন এটাই ডাউনলোড দিলাম, বা এটার সেভ ইমেজ এজ, আচ্ছা বেশ কয়েকটা ডাউনলোড দিচ্ছি, এটা যেহেতু ডাউনলোড দিলাম, এটার হচ্ছে এই যে অপোজিট পৃষ্ঠে হচ্ছে ধরেন এরকম, না এটা এই যে টানছেন সেভ ইমেজ এজ করে দিলাম লাল কালারটা। আচ্ছা, এই যে ডাউনলোড করে দিলাম, ঠিক আছে? এবার আমি চলে যাই আমার গ্রুপ প্রোডাক্টে, ঠিক আছে? তো গ্রুপ প্রোডাক্ট, এটার নাম দিয়ে দিলাম ট্রান্সেন্ট পেন ড্রাইভ, ঠিক আছে? নাম দিয়ে দিলাম। এবার নাম দিয়ে দেওয়ার পর এটার শর্ট একটা লং একটা বর্ণনা লিখে দিলাম। ধরেন এই লরেম থেকে যে কোনো একটা কিছু আমরা নিয়ে আসি, ধরেন এটাই দিয়ে দিলাম। এই যে এটা শর্ট ডিসক্রিপশনে যদি লিখে দেই, ধর শর্ট ডিসক্রিপশন আপাতত আমি কিছুই দিলাম না, এটাকে আমি ঘোষণা করলাম তুমি হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, ঠিক আছে? দেন গ্রুপ প্রোডাক্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর কিছু নাই, ঠিক আছে? আমি জাস্ট একটা প্রোডাক্টের ইমেজ আমি সেট করব, তো আমি সেট করে দেই। সেট করে দেই, সেট করে দিলাম। এটার মধ্যে আর কিছু রাখলাম না, এটা স্টক দিয়ে দিলাম হচ্ছে, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার ট্রান্সেন পেন ড্রাইভ 233, এটার কোড নাম্বার একটা দিয়ে দিলাম। লিঙ্ক ইন প্রোডাক্ট, এই রিলেটেড প্রোডাক্ট আমরা চাইলে লিঙ্ক ইন করে দিতে পারি, অ্যাট্রিবিউট দরকার নেই। এই যে দেখেন জাস্ট এটা, ঠিক আছে? এটা পর আমি জাস্ট পাবলিশ করে দিলাম। এবার পাবলিশ করলেই হবে না, এই জায়গাটাতে আরো অনেকটা কাজ আছে, ঠিক আছে? তো এটা আপাতত আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এবার যদি আমরা হোমে ক্লিক করি, এই যে হোমে ক্লিক করলাম, এখন নেট চালায় মজা পাচ্ছি খুব, ওই সময় ব্যাডল করছিল। এই যে দেখেন ট্রান্সেন্ট চলে আসলো। এবার প্রোডাক্ট ভিউতে আপনি চাপ দেন, এটা প্রাইস টাইস কিছুই আসতেছে না, এটা প্রাইস টাইস আপনি কিছু লিখতে পারতেছেন, জাস্ট যে এরকম চলে আসলো, আর কিছুই নাই, ঠিক আছে? তো এটার ভিতরে কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওই প্রোডাক্ট গুলা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে, যেমন হচ্ছে, কারণ এই যে পেন ড্রাইভে কি 8 জিবি না 16 জিবি না 4 জিবি, আপনি তো এরকম কিছু লেখেন নাই, তো এটা কেন আসবে? তো মনে করেন আপনি এই যে অ্যাড নিউ প্রোডাক্টে, এই গ্রুপ প্রোডাক্টের আন্ডারে যে প্রোডাক্ট গুলা থাকবে ওইটা একটু কৌশলে আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? কিরকম কৌশল? ধরেন ট্রান্সেন্ট পেন ড্রাইভ তো লেখলেনি, আর এটা লরেন্স পাম, ধরেন 4 জিবি দিয়ে দিলেন,
ঠিক আছে। এই যে ধরেন অ্যাড নিউ প্রোডাক্ট করতেছি, এটা তো আচ্ছা ডলার চলে আসছে, এই যে 4 জিবি দিয়ে দিলেন, ঠিক আছে। এটা কোনো বর্ণনা টর্ণনা দেওয়ার দরকার নাই, কোনো বর্ণনা টর্ণনা কিছুই দেওয়ার দরকার নাই। এটাকে এটাকে সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখবেন। এটার একটা প্রাইস আপনি দিয়ে দিবেন। প্রাইস মনে করেন আপনি 400 টাকা দিয়ে দিলেন। 4 জিবির জন্য 400 দিয়ে দিলেন এবং আর কিছু দরকার নেই। এটার একটা ইমেজ আপনি অ্যাড করবেন, ঠিক আছে। এই যে 4 জিবি ইমেজটা মনে করেন আপনি অ্যাড করলেন। অ্যাড করার পর এই গ্রুপ প্রোডাক্টটা একটা গ্রুপের আন্ডারেই হবে। এটা যদি আপনি পাবলিশ দিয়ে দেন, এটা সবাই দেখে ফেলবে। তো এটা সবাই আপনি দেখানোটা আপনার মেইন উদ্দেশ্য হবে না। এটা আপনি হিডেন দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা কেউ দেখতে পারবে না। আপনি এই গ্রুপে কল করলে এই গ্রুপ প্রোডাক্ট হিসেবে সে গণ্য হবে। আপনি যদি এই হিডেন ছাড়া এই পাবলিশে চাপ দেন, তাইলে তো সব দেখেই ফেললো, তাহলে এটা তো আপনার গ্রুপ প্রোডাক্ট হলো না। এই জন্য এই জায়গাটাতে আপনি হিডেন দিয়ে দিবেন। এই জায়গাটা যদি সব অনলি দিয়ে দেন, শুধুমাত্র সব পেজে শো হবে। এই জায়গাটাতে যদি সার্চ রেজাল্টে দেন, তাহলে অনলি যখন আপনাকে সার্চ দিবে তখন খুঁজে পাবে, তাছাড়া খুঁজে পাবে না। আর হিডেন মানে সে কোনো জায়গাতেই খুঁজে পাবে না। এটা পাবলিশ দিয়ে দেন, ঠিক আছে। আপনি জাস্ট কিছুই করলেন না, জাস্ট এটা প্রাইস দিয়ে দিলেন, আর কিছুই করলেন না, আপনি পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। তারপর অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করেন। এবার মনে করেন লিখলেন 8 জিবি, 8 জিবি লিখলেন এবং এটাকেও এটার একটা প্রাইস করে দিলেন, ঠিক আছে। এটার প্রাইস 8 জিবি যেহেতু এটার প্রাইস আপনি 500 টাকা করে দিলেন। এবং আর কিছু দরকার নাই। এটার একটা ইমেজ নিয়ে আসলেন, দুই নাম্বার ইমেজটা নিয়ে আসি। এটার জাস্ট একটা ইমেজ নিয়ে আসলেন এবং এটাও আপনি হিডেন করে দিবেন, কারণ এগুলা একটা গ্রুপের ভিতরে আপনি রাখবেন। তাই এই প্রোডাক্টগুলো আপ দেওয়ার পর এগুলো আপনি হিডেন করে দিবেন। অবশ্যই এটাকে হিডেন করে দিবেন, ঠিক আছে। পাবলিশ দিয়ে দেন। এই চলে গেল 4 জিবি 8 জিবি। এখন 16 আর 32 আরো দুইটা আমরা অ্যাড করব। এটার মেন কাজটা হবে আপনার যে মেন যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের আন্ডারে কাজ হবে, ঠিক আছে। তার আগে যে প্রোডাক্টগুলা আপনি অ্যাড করতেছেন, গ্রুপ প্রোডাক্টের আন্ডারে যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, ওইগুলো অবশ্যই আপনি হিডেন রাখবেন। তা না হলে আপনার হোম পেজে চলে আসবে। এখন আপনার এই হোম পেজে আনা হচ্ছে আপনার মুখ্য বিষয় না, ঠিক আছে। আর মুখ্য বিষয় হচ্ছে এই গ্রুপ প্রোডাক্টের আন্ডারে নেওয়া। মানে কতগুলা প্রোডাক্ট আছে, এগুলা ওয়ানলি গ্রুপ প্রোডাক্ট একসাথে করে আপনি গ্রুপ প্রোডাক্টের আন্ডারে নেবেন। এই কারণে সবগুলো আপনি হিডেন রাখবেন। এবার দেন 16 জিবি। এই 16 জিবিটার প্রাইস রাখলেন, কিছুই লেখা দরকার নেই। এটা প্রাইস রাখলেন হচ্ছে 600 টাকা। 600 টাকা রাখলেন। এটারও একটা ইমেজ আপনি করে দিলেন। আগে কত এই ইমেজটা আপনি দিয়ে দিলেন। এটাও আপনি হিডেনের মধ্যে রাখবেন। এই যে হিডেন। ওকে। লাস্ট একটা আমি অ্যাড করব, ওইটা হচ্ছে আপনার 32 জিবি। অ্যাড হয়ে গেল। আরেকটা আমি অ্যাড করতেছি। অ্যাড নিউতে চাপ দেই। এটাও 32 জিবি দিয়ে দিলাম অ্যাড করে। হ্যাঁ, এই কয়েকটা প্রোডাক্টই মনে করেন আছে। এটার প্রাইস হচ্ছে 800 টাকা, ঠিক আছে। এবং এটার একটা অবশ্যই প্রোডাক্টের একটা ইমেজ নিয়ে আসবেন।
ঠিক আছে, নিয়ে আসলেন 800 টাকা, এবং এটাকে অবশ্যই আপনি এটাকেও হিডেন করে রাখবেন। ঠিক আছে, তার মানে এবার যদি আপনি আপনার প্রোডাক্ট পেজে যান, দেখেন এগুলোকে অবশ্যই গ্রুপ প্রোডাক্টের অন্য প্রোডাক্টগুলোকে আপনাকে হিডেন রাখতেই হবে। আচ্ছা, হিডেন রাখলেন আমাদের তো। এই যে অল প্রোডাক্টে আপনি ক্লিক করেন। এবার আমি 4টা প্রোডাক্ট এড করলাম, 4টা প্রোডাক্ট মিলিয়ে একটা প্রোডাক্ট আমি বানাবো। এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। এই যে 32 জিবি, ঠিক আছে, এটা কিন্তু আপনার হিডেন হিডেন অবস্থায় আছে। 32 জিবি, 16 জিবি, 8 জিবি, 4 জিবি, এগুলা এই 4টা মিলে এই যে পেন ড্রাইভ আপনি যে সেকশনটা তৈরি করছিলেন গ্রুপ প্রোডাক্ট নামে, এটার ভিতরে যাবে। ঠিক আছে, তো আমি এটা এডিটে চাপ দেই। এডিটে চাপ দিই, এডিটে চাপ দিয়ে এই যে দেখেন নিচে যে গ্রুপ প্রোডাক্টটা আমরা করছিলাম ইনভেন্টরি, এই যে গ্রুপ প্রোডাক্ট, এই যে এটা দিয়ে দিছিলাম। ঠিক আছে, এবার যে লিংক প্রোডাক্টে যাই, এই যে গ্রুপ প্রোডাক্ট। ঠিক আছে, গ্রুপ প্রোডাক্ট, এবার সার্চ দেই। সার্চ কি ছিল আমার? 4 জিবি। নো ম্যাথ পাচ্ছে না কেন? এই যে 4 জিবি অ্যাড করলেন একটা প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট কিন্তু হিডেন। ঠিক আছে, ওই প্রোডাক্ট যদি অ্যাড করতেছেন এটি হিডেন, এটি অবশ্যই আপনার হোমের মধ্যে দেখাবে না। ঠিক আছে, তা না হলে সবগুলো আলাদা দেখাবে। আলাদা দেখাবে আপনাদের মুখ্য উদ্দেশ্য নয়। ঠিক আছে, তারপর দিলাম 8 জিবি। 8 জিবি প্রোডাক্ট অ্যাড করছিলাম, এটা সার্চ হচ্ছে 8 জিবি পাই গেছে। ঠিক আছে, তারপর 16 জিবি। ঠিক আছে, 16 জি, এই যে 16 জিবি, তারপর হচ্ছে 32 জিবি। আরে 32 জিবি, এই যে 32 জিবি চলে আসলো। ঠিক আছে, টাপসেল করসেল আপাতত করলাম না, ওইগুলা লাগবে না। ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি। ভাইয়া হ্যাঁ, একটু মনে হয় নেটে প্রবলেম হইতেছে, এটা কি আমার শুধু নাকি সবারই? পরে পরে আসতে হবে আমার কেন লেট হইতেছে। আচ্ছা, ওয়েট এ মিনিট। নেটটা, আচ্ছা, এই যে এবার ঝামেলা হওয়ার কথা না। একটা বেজার। যাই হোক, এই যে দেখেন এই জায়গাটাতে আমি হচ্ছে যে লিংক করে দিলাম 4 জিবি, 8 জিবি, 16 জিবি আর 32 জিবি। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর আপসেল, আচ্ছা কিছুই করলো না। এখানে একটা ক্যাটাগরি আমি বানিয়ে রাখি, এ পেন, আরে ড্রাইভ না, এটা ড্রাইভ। ঠিক আছে, একটা ক্যাটাগরি বানালাম একটা করে। পেন ড্রাইভ, অ্যাড ক্যাটাগরি। এবার হচ্ছে আমি এখানে শর্ট ডেসক্রিপশনটা লিখবো, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। ঠিক আছে, লিখে ফেললাম। কি লিখবো? পেন ড্রাইভ টানসেন টানসেন 4 জিবি। ঠিক আছে, এই যে প্রোডাক্টগুলো আমি লিখে দিচ্ছি, টানসেন 4 জিবি। তারপর 2 8 জিবি, 16 জিবি, 32 জিবি। ঠিক আছে,
জাস্ট এবার যদি আমি আপডেটে চাপ দেই, এবার আমি আপডেটে যদি চাপ দেই, এটা আপডেট হয়ে যাক। আপডেট হলে এবার হোমে গিয়ে আমরা দেখব। আচ্ছা, আপডেট হয়ে গেল। এবার হোমে গিয়ে যদি আমি রিফ্রেশ দেই, হোমে গিয়ে এবার রিফ্রেশ দিলাম, এই যে রিফ্রেশ হলো, এই যে দেখেন পেন ড্রাইভ, দেখেন 400 থেকে 800 টাকা অটোমেটিক্যালি চলে আসছে। এটা 400 থেকে 800 বোঝা যাচ্ছে সর্বনিম্ন প্রাইস 400, সর্বোচ্চ প্রাইস 800। এবার আপনি ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করলে দেখেন এই যে পেন ড্রাইভ এক ট্রান্সেন্ট 4GB, ট্রান্সেন্ট হচ্ছে 8GB, ট্রান্সেন্ট হচ্ছে 16GB, ট্রান্সেন্ট 32GB। এবং দেখেন এই যে প্রোডাক্ট একটাই, আর নিচে হচ্ছে এই যে গ্যালারি প্রোডাক্ট আসে নাই। তো এই জায়গাটাতে ক্লিক করতে পারেন ট্রান্সেন্ট পেন ড্রাইভ। এই যে দেখেন এখানে সুন্দর করে চলে আসতো পেন ড্রাইভ বা ট্রান্সেন্ট পেন ড্রাইভ, ঠিক আছে? ক্যাটাগরির মধ্যে কোনটা পড়ছে, ঠিক আছে? তো এখানে চাইলে আপনি অ্যাড টু কার্ট করে নিতে পারেন। তো অ্যাড টু কার্ট করার জন্য এই যে দ্বিতীয়টা মনে করেন আপনি এই যে দেখেন একটা নেবেন, নেন একটা, আপনি মনে করেন 32GB দুইটা দরকার, নিলেন দুইটা, এই তিনটা প্রোডাক্ট দরকার। এবার আপনি অ্যাড টু কার্টে দেন, অ্যাড টু কার্টে চলে যাবে, ঠিক আছে? এবং এই যে দেখেন অ্যাড টু কার্টে চলে গেছে। আপনি যদি অ্যাড টু কার্টে যান, আচ্ছা এটা এপিডেফ বইটা আগে অ্যাড টু কার্টে আমরা করে রাখছিলাম, এটা অ্যাড টু কার্ট থেকে রিমুভ করে দেই। এই যে দেখেন, ঠিক আছে? 8GB কোয়ালিটি একটা, এই যে 32GB কোয়ালিটি হচ্ছে দুইটা, ঠিক আছে? এবার আপনি চেক আউটে গিয়ে এগুলা অর্ডার দিতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আপনার এই যে গ্রুপ প্রোডাক্ট, ঠিক আছে? এই যে গ্রুপ ওয়াইজ যেটা আসে যেমন ট্রান্সেন্ট পেন ড্রাইভ, ঠিক আছে? 4GB, 8GB, 16GB, 32GB, এবং দেখেন এই যে গ্রুপ আকারে আসছে, ঠিক আছে? এবং এটা হিডেন দেওয়ার ফলে যে 4GB, 8GB, 16GB, 32GB এই চারটা জিনিস আমি হিডেন দিছি, এই চারটা হিডেন দেওয়ার ফলে এই যে এখানে আসে নাই, ঠিক আছে? কারণ সব পেজে যাই, সব পেজে গেলে দেখতে পাবো এই যে দেখেন এই জায়গাটাতে একটাই আছে। আর যদি এটা যদি আমি না দিতাম, কি বলে এটাকে, এটা যদি আমি গ্রুপ প্রোডাক্টে ওই প্রোডাক্টগুলো যদি হিডেন না দিতাম, তাহলে 4GB, 8GB গুলো আলাদা আলাদা করে আসতো। তো এইগুলো তো আলাদা আলাদা করে আনার আমার কোনো দরকার নাই, এই একটা প্রোডাক্টের ভিতরে সবগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? তো কি আপনারা কি বুঝতে পারছেন যে গ্রুপ প্রোডাক্ট কিভাবে কাজ করে? সম্পূর্ণটা বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই এটা অর্ডার করতে নিলে কেমনে অর্ডারটা হবে? মানে এই যে আপনি তো অ্যাড টু কার্ট করে অর্ডার করবেন, আলাদা সিলেক্টের অপশন, হ্যাঁ এটা আলাদাভাবে কোনটা অর্ডার করব এটা সিলেক্ট করার অপশন। হ্যাঁ এই যে আছে, তো এই যে দেখেন এখানে আছে এই যে কোয়ালিটি, কোনটা আপনার কয়টা দরকার, এই যে 32GB কয়টা দরকার, 32GB ধরেন 3টা দরকার, দিলেন 5টা দরকার, 16GB দরকার নাই 0, 8GB মনে করেন দরকার নাই 0, 4GB দরকার নাই 0। এখন মনে করেন আপনার এই যে 16GB একটা দরকার, এই যে এখানে কোয়ান্টিটি একবার নিয়ে দিলেন, এই 16GB একটা দরকার, এই যে একটা সেট, এবারে একটু কাজ করে দিন, শেষ। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আমি ভাবছিলাম ওটা হচ্ছে মানে ফাঁকা ঘর ইয়ের জন্য, অন্য কিছুর জন্য। না এটাই আপনি কোয়ান্টিটি লিখবেন, ঠিক আছে? আপনার কোনটা দরকার, কোনটা কত পরিমাণ দরকার, আপনি ইচ্ছার মধ্যে আপনি লিখে অ্যাড টু কার্ট করতে পারবেন, ঠিক আছে? তারপরে অ্যাড টু কার্টে গিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে বাদ দিতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, ঠিক আছে? সবকিছু এই যে অ্যাড টু কার্ট। মনে হচ্ছে আপনার 8GB দরকার নাই, মনে হচ্ছে না আমার 8GB দরকার নাই, এই যে 8GB আনতে কাটতে দিলেন, দরকার নাই, ঠিক আছে? এবার আরে কাটছ না, কাটতে গেছে। এবার মনে করেন 16GB, আপনি 32GB দুইটা লাগবে না, একটা লাগবে, সমস্যা নাই, এই একটু কার্ড থেকেও আপনি একটা করে আপডেট কার্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা ওইখান থেকেও আবার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 800, ঠিক আছে? পেমেন্ট মেথড অ্যাড করলে এগুলো আর একটু বিস্তারিত ভাবে আমরা বুঝবো। তো আপাতত এই গ্রুপ প্রোডাক্ট নিয়ে তো মনে হয় না কারো কোনো প্রবলেম আছে।
গ্রুপ প্রোডাক্টটা ইজি আছে অনেক। শুধু আপনাকে এগুলো তো ইজি, এখানে তো কোনো কোডিং নাই, কোনো কিছু নাই। জাস্ট এই কাস্টমাইজটা আপনারা দেখলেন, আপনারা মাথায় নিলেন, বুঝলেন, এই কাজ করে ফেলবেন। এখানে কোনো কোডিং টোডিং কোনো কিছু নাই, ঠিক আছে? কোডিং এর কোনো ব্যাপার স্যাপারই নাই। এই লেটেস্ট প্রোডাক্ট, এই যে দেখেন এক্সক্লুসিভ প্রোডাক্ট চলে আসতো। এই যে দেখেন ই-কমার্স সাইটটা কত সুন্দর করে হয়ে যাচ্ছে। তো এই প্রোডাক্ট গুলা অ্যাড করার পর এই যে সব পেজের মধ্যে সব পেজ, এই মেনু গুলাও আপনারা আপনাদের মতো করতে পারেন, সাজাতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। উপর নিচ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটার মধ্যে আরো প্রোডাক্ট আছে, যেমন আপনি চাচ্ছেন আপনার সাইটটাকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট বানাবেন, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর টার্মটা কি আপনারা শুনছেন? ভাই নাম শুনছি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না এটা। ওই ডিজিটাল মার্কেটিং এর টপিক অবশ্য অ্যাফিলিয়েট মার্কেটিং। যাই হোক, এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং, ধরেন আপনি এই যে দারাজ বিডি, দারাজের অ্যাফিলিয়েট আছে কি? ওরা কি অ্যাফিলিয়েট সুবিধা দিচ্ছে দারাজে? অনলাইন শপিং দারাজ মনে হয় অ্যাফিলিয়েট ইয়াটা প্রমোট দারাজে মনে হয় নাই। ডিজিটাল পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন, যাই হোক দারাজে মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা ওই থিম ফরেস্টে চলে যাই, যেহেতু আমাদের রিলেটেড। থিম ফরেস্ট, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের একটা প্রোডাক্ট আপনার মাধ্যমে যদি বিক্রি হয়, ওইটার একটা কমিশন আপনি পেয়ে যাবেন। ধরেন দারাজের একটা প্রোডাক্ট, বা হচ্ছে যারা অ্যাফিলিয়েট সুবিধা দিচ্ছে, যেমন অ্যামাজনের একটা প্রোডাক্ট, ঠিক আছে? বা হচ্ছে যে থিম ফরেস্টের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা আপনার মাধ্যমে, আপনার লিঙ্ক থেকে যদি কেউ আসে তখন, এবং ওইটা যদি সে কিনে, আপনি ওইটার একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। এখন এটা কিভাবে হয় এটা আমরা দেখব। থিম ফরেস্টে তো ঢুকতেছে না। আচ্ছা ঢুকতে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলা অ্যাড নিউ প্রোডাক্টে আমি ক্লিক করে ফেলি। অ্যাড নিউ প্রোডাক্ট, মনে করেন আপনি থিম ফরেস্টের অ্যাভাটার থিম নিয়ে আপনি করবেন, বা যে কোনো একটা বেসি দিয়ে করতে পারেন। ওরে বাবা, এটা তো অত্যন্ত স্লো হয়ে গেল। প্রোডাক্ট নিয়ে মনে করেন আপনি অ্যাভাটার থিম নিয়ে করলেন, এই যে দেন এই ডিটেলস, শর্ট ডিটেলস, এগুলা অ্যাভাটার থিমে দেখবেন। এই যে সিম্পল প্রোডাক্ট না, এটা আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল প্রোডাক্ট, মানে আপনার সাইটের মধ্যে নাই, অন্য সাইটের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই যে প্রোডাক্ট ইউআরএলটা কিভাবে আসবে হচ্ছে আপনার এখান থেকে আসবে, অ্যাফিলিয়েট করে আপনার একটা লিংক জেনারেট করতে হয়। এই যে অ্যাভাটার থিম আর চোখের সামনে আসা করতে, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই যে নিচে যদি যান, যদি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, লগ ইন করা থাকলে
বিস্তারিত দেখতে পাবেন এই কিভাবে হচ্ছে এই থিম ফরেস্ট বা হচ্ছে যে কোনো বাপ খামু কই? হ্যাঁ এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ঠিক আছে, একটা অপশন পাইছি, এই বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে, বা যে কোনো প্রোডাক্টের এরকম আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। অ্যাফিলিয়েট মানে এই যে এই লিংকটা থেকে যদি কেউ কিনে আপনার কোনো বেনিফিট হবে না, ঠিক আছে। তো ওরা একটা লিংক আপনাকে ওরা জেনারেট করে দিবে, ঠিক আছে। একটা বিকাম অ্যাফিলিয়েটে দিয়ে চাপ দিলে ওরা একটা লিংক আপনাকে জেনারেট করে দিবে, যে লিংকটা দিয়ে যদি কেউ প্রবেশ করে তারা সহজে বুঝতে পারে যে এটা আপনি পাঠাইছেন, এটা বুঝতে পারে যে এটা হচ্ছে কমন লিংক, এটা আমি যে কাউকে দিলে আমার অ্যাফিলিয়েট হবে না, তারা বুঝবে না যে এই লিংকটা কোথায় থেকে আসলো। তো এই যে বিকাম অ্যাফিলিয়েটে নিচে ক্লিক করে, ঠিক আছে, অবশ্যই অ্যাকাউন্ট লগইন থাকা লাগবে। তো এই যে বিকাম অ্যাফিলিয়েট আপনি ক্লিক করতে পারেন। তো এরকম আপনি দারাজ বা বিডি শপ ওইগুলাতেও পাবেন, ঠিক আছে। তো এই যে বিকাম এন ইনভাইট টু এফিলিয়েটের কি কি সুবিধা এগুলো আপনাকে দেখিয়ে দিবে, বিস্তারিত দেখিয়ে দিবে। জয়েন্ট প্রোগ্রাম এই যে দেখেন আপনাকে কত পার্সেন্ট দিবে এগুলা দেখিয়ে দিবে, ঠিক আছে। তো দেখিয়ে দেওয়ার পর মেইন কথা হচ্ছে এগুলা দেখিয়ে দেওয়ার পর আপনি এই প্রোগ্রাম এটাকে অ্যাফিলিয়েট করবেন। যদি আমার লগইন করা নাই, লগইন করা থাকলে এরকম একটা থাকতো, জয়েন্ট প্রোগ্রাম লার্জেস্ট ক্রিয়েটিভ মার্কেট, জয়েন্ট প্রোগ্রাম খালি আসতেছে, কমিশন রেট 30% কমিশন ফার্স্ট রিফান্ডে, বিস্তারিত আপনাকে বলে দিচ্ছে ওরা। তো লগইন করা থাকলে যে এরকম চাপ দিলে আপনার যে এই প্রোডাক্টটা এটা ওদের মতো করে একটা আলাদা লিংক জেনারেট হবে, ঠিক আছে। ওই লিংক আপনি আচ্ছা এই যে সাইন আপ করাইতে চাচ্ছে আমাকে দিয়ে, যাই হোক অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে বিস্তারিত করলে এটা পারবেন, ঠিক আছে। তো ধরেন এই যে এরকম একটা লিংক, হ্যাঁ, আপনার জেনারেট হবে। তো এই লিংকটা আপনি কপি করবেন, জাস্ট কপি করে আপনি হচ্ছে অ্যাড নিউ এই যে এই লিংকটাতে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এটা কি হবে, অবশ্যই বাই প্রোডাক্ট হবে, ঠিক আছে। কারণ যেহেতু এই প্রোডাক্টটা আপনার কাছে নেয়, এটা আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন, তো এরকম বাই প্রোডাক্ট লিখে ফেলবেন। এটা রেগুলার প্রাইস কত আছে এটা আপনার মতো দিলে হবে না, এটা রেগুলার প্রাইস আছে $60। অবশ্যই আপনাকে এটা ডলার হিসাব করে $60 দিতে হবে, এই যে টাকা আছে। যেহেতু এটা বিডিটি, বাংলাদেশের টাকা, যার কারণে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা বাংলাদেশের টাকা আছে। $60 মনে করেন 82 টাকা করে রেট হইলে বা 60 টাকা করে রেট হলে 6 8 4800 4900 টাকা, ধরেন 4900 টাকা দিয়ে দিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে সেলিং প্রাইস, নাই ডিসকাউন্ট নাই, এটা দিয়ে দিলেন। যেহেতু টাকার হিসাবে আসছে ওই টাকার হিসাবটা করে মনে করেন দিয়ে দিলেন। তো এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন, আর এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটার জায়গায় এই যে এটা যে ডেসক্রিপশনটা আছে, বিস্তারিত ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। ডেসক্রিপশন কোথায়, নিচে গেলেই পাবেন, ঠিক আছে। বা আপনি নিজের মতো করে এই ডেসক্রিপশনটা বানাবেন। ধরেন আমি ওদের কিছুটা নিয়ে নিলাম, এগুলা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা এগুলা সুন্দর করে কন্টেন্ট লেখে, আকর্ষণীয় কন্টেন্ট লেখে, যেন হচ্ছে এই কন্টেন্ট গুলা পড়ে ক্রেতারা হচ্ছে আকৃষ্ট হয়, ঠিক আছে। এরকম কন্টেন্ট লেখে। তো এই শর্ট কন্টেন্টের জায়গায় আপাতত মনে করেন
এতটুকু দিয়ে দিলাম। এবং এই যে বাই বাই প্রোডাক্ট আপনার লিখতে হবে, কারণ আপনি এটা অ্যাড টু কার্ট করতে পারবেন না, আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবেন না, আপনি জাস্ট একটা লিংক তাকে দিয়ে দিবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই যে ইনভেন্টরি এসকিউ এগুলা করার দরকার নেই। এগুলা করার দরকার নেই। আপনি হচ্ছে এটাকে যদি আপাতত, আচ্ছা এটার ইমেজটাও আমরা নিয়ে নিই। আচ্ছা এই অ্যাভাটার থিমের এটা সেভ করে ফেললাম, ডেস্কটপে সেভ করে ফেললাম। সেভ করে ফেলার পর এই যে আমি যদি এখান থেকে প্রোডাক্ট গ্যালারি তো বললাম অনেকগুলাই ইমেজ, নিচে যে ইমেজগুলো আসে ওইগুলা গ্যালারি ইমেজ, আর তার উপর যে বড় ইমেজটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। জাস্ট এতটুক, আপনার কাজ নেই, আর কোনো কাজ নেই। এই পাবলিশে আপনি চাপ দিয়ে দিলেন। অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, এই যে ওয়েবসাইট ওরে বাবা অনেক কিছু তো লাগে, ওয়েবসাইট, ইউনাইটেড স্টেট, সব কিছু দিয়ে আপনার ইয়ে করতে হবে, কন্টিনিউ করতে হবে, তারপর ওরা আপনাকে একটা লিংক দিবে, তার আগে দিবে না। ঠিক আছে, যাই হোক, এই যে এটা পাবলিশে দিলাম। পাবলিশে দেওয়ার পর এবার যদি আমি হোমে ক্লিক করি, এবার যদি নিচে যাই, এই যে দেখেন এরকম একটা আমরা পাবো। ঠিক আছে, এবং এটাকে অ্যাড টু কার্ট হবে না, এটা বাই প্রোডাক্ট হবে। ঠিক আছে, তো এই যে এটাতে যদি কেউ ক্লিক করে, ক্লিক করার পর এই যে এরকম আসবে, এই যে অ্যাভারেজ থিম, এই যে 4900 টাকা আপনি ডলার হিসেবে করে দিতে পারেন। এই ধরেন দা অ্যাভারেজ থিম বিল্ডার, এই বিস্তারিত লিখলেন। হ্যাঁ, একজন পড়লো, পড়ে হচ্ছে ধরেন আপনার এই জিনিসটা ভালো লাগলো। ঠিক আছে, আপনার এটা ভালো লাগলো, ভালো লাগার পর ঠিক আছে, সে যখন এটাতে, আর এটা বাই নাও গেল কোথায়, এই যে বাই প্রোডাক্ট। ঠিক আছে, বাই প্রোডাক্টে ক্লিক করবে। হ্যাঁ, এই যে একটা লিংক জেনারেট হয়ে এই যে এখানে নিয়ে যাবে, তাকে হচ্ছে আপনার থিম ফরেস্টে নিয়ে যাবে। ঠিক আছে, এবং একটা লিংক জেনারেট হয়ে যাবে, যেটা আপনি অ্যাফিলিয়েট ওদের অ্যাকাউন্ট খুলে এই অ্যাফিলিয়েটের জন্য আপনারা আবেদন করবেন। আবেদন করার পর আপনি যে কোনো প্রোডাক্ট, আপনি এরকম অ্যাফিলিয়েট প্রোডাক্টে রূপান্তর করলে আপনাকে একটা লিংক জেনারেট করবে। ঠিক আছে, এই লিংকটাই এখানে যখন কেউ ক্লিক করবে, ওই যে আপনি জেনারেট কৃত লিংক, এই যে এরকম আইডি থাকবে, ওই আইডি দিয়ে আপনাকে ওদের থিম ফরেস্টে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যখন কেউ একজন ধরেন কিনবে, কোনো জিনিস কিনবে, কেনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে তার একটা পার্সেন্টেজ চলে যাবে। ঠিক আছে, ধরেন 5%, 10%, হ্যাঁ একটা পার্সেন্টেজ, $60 মধ্যে মনে করেন আপনি 10% হলে $6। ঠিক আছে, 5% হলে $3। ঠিক আছে, প্রথম ইয়েতে মনে হয় $30 পর্যন্ত আপনাকে দিতে পারে কমিশন। ঠিক আছে, তো এই যে এরকম একটা কমিশন পেয়ে গেলেন, এটাকে বলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, তো চাইলে এরকম ভাইয়া তার মানে হচ্ছে, ভাইয়া হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাই, শুনতেছেন? হ্যাঁ শুনতে পাইতেছি ভাই। তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ভাই অন্য কারো পণ্য আইনা নিজের ওয়েবসাইটে প্রদর্শন করে বিক্রি করা নাকি? হ্যাঁ, রাইট। আপনি হচ্ছে অ্যামাজনের কোন একটা প্রোডাক্ট, ঠিক আছে, আপনি নিয়ে আসলেন, শুধু নিয়ে আসলে হবে না, এই যে
অ্যামাজনের একটা লিংক আপনি ক্রিয়েট করে আপনি তাই দিয়ে দিলেন, এটা হবে না, কারণ এটাতে তো কেউ বুঝবে না এটা কোনখান থেকে আসছে। ঠিক আছে, আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আপনি যে প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করতে চান ওই প্রোডাক্টে ক্লিক করে অ্যাফিলিয়েট প্রোগ্রামটাতে ক্লিক করবেন। আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওদের কাছে অ্যাপ্রুভ থাকা লাগবে। ঠিক আছে, করে ক্লিক করবেন, করার পর ওরা একটা অ্যাফিলিয়েট লিংক দিবে। ঠিক আছে, তো ওই লিংকটা কপি করে আপনার এই জায়গাটাতে যখন বসাবেন, বসিয়ে আপনি এরকম সেট করবেন। সেট করার পর হ্যাঁ, আপনার এই যে অ্যাকাউন্টে এই যে এরকম আসবে। আপনার সাইটে কেউ একজন ধরেন এই সাইটে পড়লো, হ্যাঁ, বা পড়ার পরে ভালো লাগলো, সে যখন এই যে বাই নাও বা হচ্ছে বাই প্রোডাক্টে ক্লিক করবে, হ্যাঁ, ক্লিক করার পর এই যে আপনার যে অ্যাফিলিয়েট লিংকটা আপনাকে দিছে এই লিংকে চলে যাবে ওদের অ্যাড্রেসে। ঠিক আছে, তো ওরা বুঝতে পারবে তখন যে আপনার কাছ থেকে আপনার যে দিছিল, আপনার অ্যাকাউন্টে যে লিংকটা দিছিল অ্যাফিলিয়েট, ওই লিংকটা থেকে ওদের কাছে গেছে। ঠিক আছে, তখন তখন আপনি এটা এটা যদি কেনার পর আপনাকে একটা পার্সেন্টেজ ওরা দেয়, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, যদিও এটা মার্কেটিং এর একটা অংশ, ডিজিটাল মার্কেটিং ভাই মার্কেটিং এর একটা অংশ। ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা কখন ব্যবহার করা হয়, মানে এরকম কখন করি আমরা? কখনো যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হন বা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করেন তো তখন করবেন, তাছাড়া করা দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যদি বায়ার যদি বলে এরকম একটা সিস্টেম, যদি বলে অ্যাফিলিয়েট সাইট বানাতে, তো আপনি যে এভাবে তাকে বানিয়ে দিতে পারবেন। সেই অ্যাফিলিয়েটের লিংক আপনাকে দিবে, প্রোডাক্টের লিংক দিবে, আপনি লিংক বসিয়ে এটা ডেসক্রিপশন লিখে টেকে তাকে খালি সেভ করে দিবেন। ঠিক আছে, বা আপনি নিজেই যদি অ্যাফিলিয়েট করতে চান, হ্যাঁ, আপনি করতে পারেন। বা হচ্ছে মনে করেন আপনার অন্য আপনার ভাইয়ের একটা দোকান আছে, আপনার ভাইয়ের দোকানের প্রোডাক্ট আছে। ঠিক আছে, তো আপনি যাচ্ছেন, আপনার একটা ওয়েবসাইট আছে ই কমার্স আছে, আপনার ভাইয়ের যে দোকানটা আছে ওই ভাইয়ের দোকানের প্রোডাক্ট গুলো আপনি প্রমোট করতে চাচ্ছেন, তো এরকম ভাবে করতে পারবে। লিংকে চলে গেলে আপনার ওই বাইটা বা হচ্ছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা লিংকে চলে যাবে। বুঝতে পারছেন? আপনি প্রোডাক্টও প্রমোট করতে পারবেন এভাবে, এতে অন্য একটা ওয়েবসাইটের প্রোডাক্টও প্রমোট করতে পারবেন। বা আপনারই অন্য একটা ওয়েবসাইট আছে, বা হচ্ছে আপনার রিলেটিভস এর একটা দোকান আছে, আপনি চাইলে এভাবে প্রমোট করতে পারেন, তার ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে পারেন চাইলে। ঠিক আছে, আর তারপর দারাজ বলেন, তারপর আরো বলেন কয়েকটা, ওদের তো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে, বিডি শপেরও মনে হয় অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। অ্যাফিলিয়েট দেখে সার্চ দিলেই পাবেন। এগুলো অ্যাফিলিয়েট লিখে সার্চ দিলেই পাবেন। ঠিক আছে, এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওই থিম ফরেস্টেরটা এখন চাইছে, এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস সবকিছু লিখে দিবেন, তারা এটা দেখবে, পর্যালোচনা করে যদি আপনাকে মনে হয় ওদের অ্যাফিলিয়েট সদস্য আপনাকে বানাবে, তখন হচ্ছে ওরা আপনাকে অ্যাফিলিয়েট সদস্য বানাবে, তখন থেকে আপনি প্রোডাক্টের লিংক জেনারেট করতে পারবেন। ঠিক আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বাংলাদেশ, বিডি শপ, এটাতেও অ্যাফিলিয়েট আছে। আর্নিং কমিশন ফ্রম অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে, আর্নিং কমিশন। ঠিক আছে, এই যে বিডি শপের আছে, ওদের অ্যাফিলিয়েটটাতে গেলে এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং ইন বাংলাদেশ উইথ বিডি শপ, আপনাকে দেখেন টার্ম এন্ড কন্ডিশন সব জায়গা আছে, হাই কমিশন রেট 3% থেকে 7% প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে দিবে, যদি কেউ আপনি বিক্রি করে দিতে পারেন। ঠিক আছে, অনুযায়ী। এবং দেখেন এই যে স্টার, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো অনুসারে দিবে। আপনি যদি স্টার্টার হন আপনাকে 3% দিবে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে যখন আপনি প্লাটিনামে চলে যাবেন তখন আপনাকে 7% দিবে। বুঝতে পারছেন? তো 3% মানে 1000 টাকা যদি আপনি তাদের সেল করায় দিতে পারেন,
1000 টাকার প্রোডাক্টে আপনি 330 টাকা পাবেন। হ্যাঁ, 3000 টাকার প্রোডাক্ট সেল করা যেতে পারলে আপনি 3000 টাকার 3% কত টাকা হয়? 90 টাকা হয় মেবি। হ্যাঁ, 90 টাকা 10%, 1000 টাকা 10% 100 টাকা। হুম, 1000-এর 3%-এ 30 টাকা হয়, তো 90 টাকা। 3000 টাকা প্রোডাক্ট সেল করে দিলে 90 টাকা আপনি পাবেন। এই যে এখানে তাদের শর্ত সব লেখা আছে, অ্যাফিলিয়েটের শর্ত। ঠিক আছে, সব লেখা আছে অ্যাফিলিয়েটের শর্ত। আপনি এই যে সাইন ইন করে ওদের এখানে অ্যাফিলিয়েট হতে পারেন। ঠিক আছে, অ্যাফিলিয়েট আপনার প্রোডাক্ট আপনার কোনো কিছু না। ঠিক আছে, যে ওদের যে কোনো একটা প্রোডাক্ট, এই যে আপনার এই যে স্টার্টার 3% সব দিয়ে দিছে। হ্যাঁ, লাইফ টাইম পর্যন্ত 3 মান্থ এভারেজ এগুলা সব দিয়ে দিছে। হুম, ওদের কিছু না, এই যে কোনো একটা প্রোডাক্ট আপনি মনে করেন অ্যাফিলিয়েট করে এটা লিংক আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন। ওই লিংক ধরে যদি কেউ আপনাকে আপনার প্রোডাক্ট কিনে, এই প্রোডাক্টটা ধরেন আপনি করলেন 1400 টাকা, 1450 টাকা 3% আপনাকে দিবে। ক্যালকুলেটর 1450 43 টাকাতে 43.5 টাকা আপনাকে দিবে। এই প্রোডাক্ট যদি আপনি ওদের সেল করে দিতে পারেন 1400 টাকা, এটা গেল কই? আচ্ছা, প্রথম দিকে চলে গেছে। এই যে এই প্রোডাক্ট যদি আপনি তাদের সেল করা দিতে পারেন, আপনাকে যে অ্যাফিলিয়েট লিংকটা আপনি করবেন, ওই লিংক শেয়ার করে ওই লিংক ধরে যদি কেউ এসে এই প্রোডাক্টটা কিনে, আপনাকে হচ্ছে তার এই পার্সেন্টেজটা ওরা দিয়ে দিবে, 43 টাকা দিয়ে দিবে, যেহেতু আপনি প্রথম স্টার্টআপ। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এটা। সেল অন, এই যে এটা স্যার ক্লাস কটা পর্যন্ত? অ্যাফিলিয়েট বুঝতে প্রোগ্রাম, পারছি। এই যে পাইথন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে, ধরেন এই প্রোডাক্টটা আপনি করতে চান, এই প্রোডাক্টটা এটা এই লিংক ধরে কেউ কিনলে আপনার বেনিফিট হবে না। আপনার অ্যাকাউন্টে লগইন থাকবে, তারপরে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করলে পরে আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনার লগইন করা থাকলে ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে। তখন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে চাপ দিলে এই প্রোডাক্টের আলাদা একটা লিংক জেনারেট হবে। ঠিক আছে, যে আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম খোলা নাই, এই সেই ওরা লিখতে দিচ্ছে। ঠিক আছে, আমার এটা লগইন করা থাকলে পরে আমাকে এখানে একটা প্রোডাক্টের একটা লিংক দিয়ে দিত। ঠিক আছে, এই লিংকে আমি এখানে দিতে পারি বা যে কোনো জায়গায় দিতে পারি। ওই লিংক ধরে যদি কেউ প্রোডাক্ট কিনে, তাহলে আমি তার 3% পেয়ে যাব, যেহেতু আমার স্টার্টআপ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি অ্যাফিলিয়েট করার ইচ্ছা থাকে, আর একটু স্টাডি করবেন। স্টাডি করার কিছুই নাই, একটু কয়েকটা টিউটোরিয়াল দেখবেন, দেখলে আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে, তাও অনেকেই আছে এরকম অ্যাফিলিয়েট করেও ইনকাম করে, মানে প্রোডাক্ট করে। দেখা যাচ্ছে অনেকেরই অনলাইন থেকে একটা প্রোডাক্ট কেনার শখ থাকে, তো আপনি জাস্ট ওকে কি করলেন, অ্যাফিলিয়েট করে একটা লিংক জেনারেট করে তাকে পাঠিয়ে দিলেন। সে ওই জিনিসটা কিনলে আপনি 3% সাথে সাথে পেয়ে ফেললেন ওই বিডি শপ থেকে, বা অন্যান্য পাই সাইটেরই আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে আর কি। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাইয়া। আপনারা বন্ধু বান্ধবে অনেকেই দেখবেন অ্যাফিলিয়েট করে, তারা দেখবেন আপনাকে প্রোডাক্টের লিংক টিংক দেয়। ঠিক আছে, ওইখান থেকে ঢুকে কেনার জন্য বলে, কিনলেই ওদের বেনিফিট। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য এই প্রোডাক্টটা। আপনাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও দেখিয়ে দিলাম। বিস্তারিত আপনারা স্টাডি করলেই বিস্তারিত বুঝে যাবেন। এমনিতেই প্রবলেম করছে অ্যাভাটা থিম।
তারপর আমাদের আর একটা প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে? ওই প্রোডাক্টের নাম কি? ওই প্রোডাক্টের নাম হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আহ, আপনার ধরেন একটা টি শার্ট, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে টি শার্ট আছে, ঠিক আছে? এখন কি এই টি শার্টের মনে করেন 4টা কালার, হ্যাঁ? আপনার একই টি শার্টের মনে করেন 4টা কালার, লাল, নীল, হলুদ, সবুজ। এই 4টার কি দাম কি সেম সেম হবে, না 4টার দাম আলাদা হবে? কি হবে বলে মনে করেন আপনারা? ভাই একই শার্ট যদি হয় তাহলে তো দাম সেম হবে, হ্যাঁ, কালার। দাম সেম হবে, রাইট? মনে করেন আপনি একই টি শার্ট, ঠিক আছে? একটা প্যাকেটের মধ্যে একই টি শার্ট, শার্ট কি একই নাকি শার্টের কোয়ালিটি না না আলাদা না আছে? না, একই, এক সেম, ঠিক আছে? শার্ট বা টি শার্ট সেম, টি শার্ট 6 মানে 6টা কালার, টি শার্ট সেম, লাল, নীল, হলুদ, সবুজ। দেখেন দোকানে গেলে আপনাকে ছড়াইয়া দেয় যে দেন ভাই আপনি কি লালটা নেবেন, না হলুদটা নেবেন, না সবুজটা নেবেন? একই টি শার্ট, দাম কিন্তু সেম, দাম কি আলাদা হয়? হয় না। তারপর ব্র্যান্ডের জুতা কিনতে চান, না, এই যে আপনার দাম আপনার 42 সাইজের যে দাম, এই 44 সাইজেরও একই দাম, ঠিক আছে? নাকি দামের পার্থক্য হয় সাইজে সাইজে? ব্র্যান্ডের দোকানগুলোতে দামের পার্থক্য হয়? না ভাই, আপনার আপনার পায়ে মনে করেন 8 নাম্বারটা লাগে না, 9 নাম্বারটা লাগলো, সেম থাকে কিন্তু, ঠিক আছে? তো এই যে প্রোডাক্টের কিন্তু ভেরিয়েন্ট, হ্যাঁ ভাই, ঠিক আছে? প্রোডাক্টের ভেরিয়েন্ট, আপনার টি শার্টের মধ্যে এই যে আপনি ব্র্যান্ডের দাম, টি শার্টের মধ্যে এস আছে, তারপর আছে এল সাইজ আছে, তারপর এক্সেল সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ সাইজ আছে, ঠিক আছে? বা এক্সট্রা লার্জ সাইজও আছে, ঠিক আছে? তারপর কালার আছে, লাল কালার আছে, হলুদ কালার আছে, দাম কিন্তু সেম, প্রাইস কিন্তু সেম, কিন্তু এই যে কালার গুলা কিন্তু আলাদা, ভেরিয়েন্ট, ঠিক আছে? এগুলা হচ্ছে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট, মানে ইম্পোর্ট এক্সপোর্টও করা যায় প্রোডাক্ট গুলা। এই যে আমাদের লাস্ট প্রোডাক্ট, এই যে এটাকেই বলে ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে? তো এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, এটার আবার এই যে ভেরিয়েশন, ঠিক আছে? ভেরিয়েশন আর অ্যাট্রিবিউট, এই দুইটা আমরা কাজ করব, ঠিক আছে? এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটস এ এই যে অ্যাড অ্যাট্রিবিউটস করে আমরা এই প্রোডাক্টটা লিখে দিতে পারি। এই যে এই প্রোডাক্টটা ধরেন আমি কালার লিখে দিতে পারি যে এটার কি কি কালার আছে, ঠিক আছে? ঠিক আছে, এই যে রেড কালার আছে, তারপর ব্লু কালার আছে, হুম তারপর এই যে ব্ল্যাক কালার আছে। শুধু এতে সীমাবদ্ধ না, এটাকে সেভ অ্যাট্রিবিউট করে আর একটা করে দিতে পারি, সাইজও করে দিতে পারি, ঠিক আছে? এটার সাইজও করে দিতে পারি, যেমন সাইজের মধ্যে এল সাইজ, হুম তারপর এই যে এম সাইজ, তারপর এই যে এস সাইজ, যাই হোক এরকমটা তাহলে আপাতত চিন্তা করে দিলাম। এই যে প্রোডাক্টটা আমার কয়টা প্রোডাক্ট হয়ে গেল, ভেরিয়েন্ট কয়টা হয়ে গেল? ভেরিয়েন্ট অবশ্যই অবশ্যই আমার 3 তিরিকা 9টা ভেরিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? কিভাবে ভেরিয়েন্ট? আপনি দেখেন এই যে রেড, ব্লু, ব্ল্যাক, এই রেড এর মধ্যেই কিন্তু আবার আপনার ইয়ে থাকবে, লাল, রেড এর মধ্যেই আপনার স্মল সাইজ, মিডিয়াম সাইজ, হ্যাঁ, লার্জ সাইজ থাকবে। এই ব্লু এর মধ্যেই কিন্তু স্মল, মিডিয়াম, লার্জ থাকবে। ব্ল্যাক টি শার্টেরও হচ্ছে এই যে স্মল, মিডিয়াম, লার্জ থাকবে। তার মানে এই তিনটা কালারের এক একটা কালারের 3টা সাইজ করে, এক একটা কালারের 3টা সাইজ করে আবার 9টা সাইজ হয়ে যাবে। এই যে ভেরিয়েন্টসে গিয়ে যদি আমি দেখি, যদি ভাই এই কাজটা আগামীকাল দেখাবো, আমি একটু ধারণা দিচ্ছি, জাস্ট একটু ধারণা দিচ্ছি, একটু ধারণা দিয়ে আমরা শেষ করে দিব। 9টা ভেরিয়েন্ট এডেড, তো দিলাম 9টা ভেরিয়েন্ট এডেড, ওকে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাই যে রেড এর মধ্যে এস সাইজ আছে, রেড এর মধ্যে এম সাইজ, রেড এর মধ্যে এস সাইজ, হ্যাঁ, এই যে ব্লু এল, ব্লু এম, ব্লু এস, ব্ল্যাক এল, ব্ল্যাক এম, ব্ল্যাক এস, এই যে, ঠিক আছে?
এগুলা আলাদা আলাদা করে পিকচার দিয়ে এই যে এগুলা আপনার ইয়ে করে ম্যানেজ স্টক করে এগুলা করা লাগবে আর কি। এগুলার প্রাইস টাইস সবকিছুই আপনার ঠিক করা লাগবে আর কি। ঠিক আছে? ভেরিয়েবল প্রোডাক্টটা ইয়ে করে দিলাম। এই হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। কালকে আগামীকাল দেখাবো হচ্ছে এই ভেরিয়েবল প্রোডাক্টগুলা আমরা কি করে অ্যাড করতে পারি, এটা আগামীকাল দেখাবো। পেমেন্ট মেথড কি করে অ্যাড করা যায় এটা দেখাবো। কুপন, ঠিক আছে, এই যে কুপন, কুপন কিভাবে অ্যাড করা যায় এটা দেখাবো। ঠিক আছে, আপনি কিভাবে ছাড় পেতে পারেন, কুপনের লজিক গুলা কি, কত পার্সেন্ট ছাড় দিবেন, কয়দিন ছাড় দিবেন, একজনকে মেসেজ করে কুপনের কোড পাঠাইতে পারেন, মার্কেট পলিসি, যাই হোক এই কুপনটাও কালকে দেখাবো। আর কালকে দেখালে আমাদের এই ই কমার্সটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। হুম